নমস্কার। অবতার লীলাভূমির নেপথ্য নায়িকা রানী রাসমণি এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টার সময় সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর এই আজকে রবিবার রাত্রি 9টার সময় থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। যে শিরোনাম অবতার লীলাভূমির নেপথ্য নায়িকা রানী রাসমণি, এই নায়িকা শব্দটি শ্রীরামকৃষ্ণ ব্যবহার করছেন রানীমার পরিচিতি বা স্বরূপ প্রসঙ্গে। তিনি যেমন দর্শন করেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন রানী রাসমণি শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন। এই যে মা চণ্ডী, জগন্মাতা, তাঁর যে অষ্টনায়িকা, তাঁদের অন্যতম রানী রাসমণি, এই কথা শ্রীরামকৃষ্ণ নিজের শ্রীমুখে ব্যক্ত করেছেন। সেই রানী রাসমণিকে নিয়ে আমরা ভাবছি। সেই রানী রাসমণি যিনি তার জমিদারির যে শিলমোহর সেখানে লিখিয়েছিলেন, অর্থাৎ ওই স্ট্যাম্পের মধ্যে লিখিয়েছিলেন কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। শ্রীরামকৃষ্ণ আরো বলতেন যে ওই যে বললেন জগদম্বার অষ্টনায়িকার অন্য একজন, তিনি বলতেন যে ধরাধামে তাঁর পূজা প্রচারের জন্য এসেছিলেন, অর্থাৎ মায়ের পূজা প্রচারের জন্য এই অষ্টনায়িকার অন্যতম রানী রাসমণির আগমন। একে নিয়ে অনেক কৌতূহল, অনেক লেখালেখি, অনেক প্রামাণ্য তথ্য, অনেক নির্ভরযোগ্য নয় এমন তথ্য, সেই সব কত জায়গায় ছড়িয়ে রয়েছে। আমরা আজকের অনুষ্ঠানে রানীমার জীবন সংক্ষেপে পরিক্রমা করে নেব অন্যান্য দিনের মতোই। আর সেই জীবনের মধ্যে সবচেয়ে যেগুলি নির্ভরযোগ্য উপাদান সেগুলির মধ্যেই থাকবার চেষ্টা করব। কারণ কি হয়, কালের ব্যবধানে তো একজন মানুষের জীবন প্রসঙ্গে অনেক কিছু প্রক্ষিপ্ত হয়ে যায়, যেগুলো হয়তো সবসময় ঠিক নয়। তার মধ্যে একটু হাইপ আছে, একটু স্টান্ট আছে, সেগুলোকে আমরা সযত্নে পরিহার করে যেটা প্রামাণ্য সেই জায়গার মধ্যে থাকব। এবং তারপরে বিশেষভাবে যাব ওই যে অবতার লীলাভূমি, অর্থাৎ দক্ষিণেশ্বর, তার নেপথ্য নায়িকা কিভাবে তিনি হয়ে উঠেছেন এবং এখনো রয়েছেন সেই প্রসঙ্গে। এমনিতে রানী রাসমণি বা যিনি রানী মা নামে কত জনের কাছে পরিচিত এবং শ্রদ্ধেয় প্রণম্য, তার চরিত্রের মধ্যে একদিকে যেমন দেখছি সুগভীর ঈশ্বর বিশ্বাস, তেমনি তার সঙ্গে দেখছি তেজস্বিতা, দরিদ্রদের প্রতি সহানুভূতি বললে কম হয়ে যায় এরকম একটা মনোভাব, এবং অকাতরে দান। যেমন বিরাট সম্পত্তির এবং সম্পদের তিনি অধিকারী ছিলেন, তেমনি কিভাবে যে ওই পরিমাণ দান করেছেন সেটি আজও আমাদের বিস্ময় উদ্রেক করে। এমনিতে জন্ম তো খুব সাধারণ ঘরে, হালি শহরের কাছে কোনা গ্রামে 1793 বঙ্গাব্দের তার জন্ম। এটি 1793 ইংরেজি খ্রিস্টাব্দে জন্ম, 26শে সেপ্টেম্বর বলে কেউ কেউ ভাবেন। তো সেপ্টেম্বর মাস এটি নিশ্চিত। সেপ্টেম্বর 1793 খ্রিস্টাব্দে জন্ম হালি শহরের কাছে কোনা গ্রামে, একটি মাহিষ্য বংশ, কৃষিজীবী পরিবার এবং বেশ দরিদ্র। সেইখানকার যে মেয়ে রাসমণি, সেই তিনি রানীর মতো বিরাজ করেছেন, নামেও রানী রাসমণি রূপে পরিচিত হয়েছেন, কিন্তু সেই সঙ্গে দানের দিক দিয়েও রানী। আমরা জন্মের প্রসঙ্গে ছিলাম, বাবা হরে কৃষ্ণ দাস বেশি পরিচিত ছিলেন হারু ঘরামি বলে, আর মায়ের নাম রামপ্রিয়া দাসী। গরিবের বাড়ি, কৃষ্ণ ভক্তির ঐতিহ্য ছিল। 7 বছরে রানীর মাতৃবিয়োগ হয় এবং 11 বছরে বিয়ে হয়ে যায়। এই যে বিয়ে হয়ে যায় সেটি কিরকম হলো, সেটি হচ্ছে যে
রানীমা মানে বাচ্চা মেয়ে তো 11 বছর বয়সে দেখতে অতীব সুন্দরী ছিলেন এবং জানবাজারের বিত্তবান জমিদার প্রীতরাম দাসের ছেলে রাজচন্দ্র দাস তিনি নির্বাচন করেন এই গরিবের ঘরের সুন্দরী সুলক্ষণা কন্যাকে এবং সেইখানেই তার বিয়ে হয়। শ্বশুর বাড়িতে যখন চলে এলেন রাসমণি, তখন কি হলো, ওই যে ওই ঘর থেকে এই ঘরে এসেছেন, কিন্তু তার ব্যবহারের মধ্যে সেটি দেখতে পাওয়া যেত না। আগের মতোই সমস্ত ঘরের কাজে আত্মনিয়োগ করছেন, কোনো অহংকার নেই, পুজো পাঠে যতদূর সাহায্য সহায়তা করা যায় ততদূর করছেন, নিজে সাধ্যমতো ঈশ্বরের নাম করছেন, শ্বশুর শাশুড়ির পাদদক পান না করে আহার করছেন না। মনে রাখতে হবে আমরা সেই সময়ের প্রেক্ষাপটে দেখছি। এবং অদ্ভুত ব্যাপার দেখা গেল যে এই রাসমণির বিয়ের পর শ্বশুর বাড়িরও আর্থিক অবস্থা এমনিতেই ভালো ছিল, আরও বেশ উন্নত হতে থাকলো, সমৃদ্ধিশালী হতে থাকলো ওই পরিবার। রাজচন্দ্রবাবু জমিদারির নানান ব্যাপারে বুদ্ধিশুদ্ধির ক্ষেত্রে রানীমাকে খুব পাশে পেতেন। 1817 সালে প্রীতরাম বাবু দেহত্যাগ করলেন এবং তখন রাজচন্দ্র বাবু সেই বিপুল সম্পদের একমাত্র উত্তরাধিকারী হলেন। তখন রানীমার বয়স 24 বছর। এমনিতে রাজচন্দ্রবাবু খুব ভালো লোক ছিলেন, অমায়িক, বুদ্ধিমান, দানী লোক। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ সহ বেশ কিছু নামজাদা ইংরেজ তার বন্ধুস্থানীয় ছিলেন, তাকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। সদ্গুণের জন্য সরকার থেকে তাকে রায় বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। এবং ওই যে আমরা ভাবছিলাম যে সুযোগ্য স্ত্রী রাসমণির দেবীর মধ্যে এই ভাব ছিল, রাজচন্দ্রের মধ্যেও ছিল। সেই জন্য রাজচন্দ্র যখন দান ধ্যান করতেন তখন একেবারে উপযুক্তভাবে ঠিক ঠিক সহধর্মিণীকে পাশে পেতেন রাসমণির রূপে। দুজনে মিলে যেসব দান ধর্ম করেছেন তার আমরা চট করে যদি একটা খতিয়ানের দিকে যাই তাহলে দেখি যে 1230 বঙ্গাব্দে পশ্চিমবঙ্গের নানা জায়গায় বন্যা হয়েছিল, দুর্গত ত্রাণে বিপুল অর্থ ব্যয় করেন। ওই বছর কি হলো, পিতার মৃত্যুতে গঙ্গার ঘাটে যখন চতুর্থী করতে গেলেন তখন দেখলেন যে ঘাট এবং পথের দুরবস্থা, সেইটা দেখে সব বাঁধিয়ে দিলেন এবং তৈরি হলো বাবুঘাট ও বাবু রোড। রাজচন্দ্র মহাশয় নিজের মায়ের স্মৃতিরক্ষায় আহিরিটোলা ঘাট তৈরি করালেন। নিমতলায় মুমূর্ষু গঙ্গা যাত্রীদের জন্য বাড়ি শুধু তৈরি করালেন না, সেই বাড়ির দেখভাল এবং সেখানে একজন চিকিৎসক এইসব ব্যবস্থা করলেন। মেটকাফ হলে গভর্নমেন্ট লাইব্রেরির জন্য 10,000 টাকা দিলেন। বেলেঘাটা খালের জন্য নিজের জমি গভর্নমেন্টকে দান করলেন, সরকারকে দান করলেন এবং বিনিময়ে এরা কি করলেন, সাধারণ মানুষের জন্য বিনা পয়সায় পারাপারের ব্যবস্থা আদায় করে নিলেন ইংরেজ সরকারের কাছ থেকে, সেই অনুমতি আদায় করলেন। আর চাণকের তালপুকুর খনন করালেন। এদের 4 মেয়ে পদ্মমণি, কুমারী, করুণা এবং জগদম্বা। এই জগদম্বার বিয়ে হলো মথুরা মোহনের সঙ্গে। মথুর বাবু, কোথাও মথুরা মোহন, কোথাও মথুর মোহন, এরকম নাম পাওয়া যায়। পরবর্তীকালে এদের নতুন বাড়ি তৈরি হলো, সে প্রায় 25 লক্ষ টাকা দিয়ে 7 মহল বাড়ি, যাতে 300-রও বেশি ঘর, এবং সেটিই পরিচিত হলো বিখ্যাত রাসমণি কুঠি বলে। মাত্র 49 বছর বয়সে রাজচন্দ্রবাবুর দেহাবসান হলো। ওই সময় ওদের সম্পত্তির মূল্য ছিল প্রায় 80 লক্ষ টাকা। রানীমা শোকে অধীর হয়ে 3 দিন 3 রাত্রির অনশন করলেন।
তারপরে প্রচুর অর্থ ব্যয় করে রাজচন্দ্রবাবুর যথাবিহিত শ্রাদ্ধানুষ্ঠান সম্পাদন করালেন। ব্রাহ্মণ ভোজনের পর কি হলো, তুলাদণ্ড মানে দাঁড়িপাল্লায় নিজে উঠলেন এবং সমান ভারের টাকা হিসাব করলেন। সেটি কত হলো, নিজের দেহের ভারের হিসাবে ৬,০১৭ টাকা হলো। ৬,০১৭ সেকালের হিসাবে বিপুল পরিমাণ টাকা। ৬,০১৭ টাকা ওই ওজনে দাঁড়ালো এবং সেটি ব্রাহ্মণদের দান করলেন রানী রাসমণি। তারপরেও বেশ কিছুকাল তিনি ব্রহ্মচারিণীর মতো জীবনযাপন করলেন। পুজো, জপ, কথকথা ইত্যাদির মধ্যে থাকতেন, গলায় তুলসীর মালা দিতেন। এবার ধীরে ধীরে ওকে জমিদারির কাজে আসতে হলো। অনেকে সাহায্য করবার জন্য এগিয়ে এলেন। তখনকার দিনের সম্ভ্রান্ত মানুষেরা। রানীমা সবিনয়ে সেটি না করলেন এবং আত্মবিশ্বাস সহ, পূর্ণ আত্মবিশ্বাস সহ কি হলো, তিনি জমিদারির কাজে নেমে পড়লেন জামাইদের সাহায্য নিয়ে। আমরা মথুরা মোহনের কথা বলছিলাম, একেই রানীমা নিজের ডান হাত করে তুললেন কালে কালে। আমরা রয়েছি অবতার লীলাভূমির নেপথ্য নায়িকা রানী রাসমণির প্রসঙ্গে, আর দেখছি যে এই যে জীবনটা তৈরি হচ্ছে তার মধ্যে নিজের হাতে মানুষের জন্য কাজ করা, সে জমিদারির প্রজারা হন, অন্যরা হন, আর কি, আর হচ্ছে মানুষের জন্য খুব ভাবা, সেইটা যে রানীমা করছেন, দেবতায় ভক্তি এবং মানুষের প্রতি সহানুভূতি, এই যে অবস্থাটা তার মধ্যে তৈরি হচ্ছে, সেটি গিয়ে পরিণত হচ্ছে ওই অসামান্য কার্যে। কোনটি? অবতার লীলাভূমি, দক্ষিণেশ্বরের নতুন অধ্যায়ের সূচনায়। তো সেই সূচনার প্রাক পর্বে আমরা রয়েছি। মথুরবাবু তিনি বিশ্বাসী ছিলেন, কর্মকুশল ছিলেন, ইংরেজি ভালো জানতেন এবং ধর্মে নিষ্ঠা ছিল। তিনি রানীমার ডান হাত হয়ে উঠলেন এবং বিভিন্ন কাজে রানীমার সঙ্গে সঙ্গে তিনি থাকতেন। নিজে সিদ্ধান্ত নিতেন রানীমাকে জানিয়ে, রানীমাকে দিয়ে সইসাবুত করিয়ে নেওয়া, এই সমস্ত যেমন যেমন প্রয়োজন অন বিহাফ অফ রানী রাসমণি, রানী রাসমণির হয়ে তার তরফ থেকে মথুরবাবু সেই সমস্ত কাজ করেছেন। দক্ষিণেশ্বর পর্বে গিয়েও তাকে অপূর্ব ভূমিকায় আমরা দেখতে পাব। রানীমা যে ধর্ম করলেন, যে দান ধ্যান করলেন, ওই ধর্ম করছেন যখনই কোথাও যাচ্ছেন, হয়তো তীর্থে যাচ্ছেন বা অন্য কোনোভাবে, ধর্মের অনুষঙ্গ মানেই রানীমা দু হাতে দান করবেন। তারই কয়েকটি দৃষ্টান্ত। একবার তার ইচ্ছা হলো যে রথযাত্রার আগে দেবতাকে, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রূপোর রথে চড়িয়ে কলকাতার রাস্তায় ভ্রমণ করাবেন। তো সেই রূপোর রথ মথুরবাবু ব্যবস্থা করছিলেন সাহেব কোম্পানিকে ধরে। তার রানীমা বললেন যে না, দেশি কারিগরদের দিয়ে করাতে হবে। তা তখনকার দিনে ওই সময়টাতে যা অবস্থা ছিল, দেশি কারিগর পাওয়া খুব সহজ ছিল না, কিন্তু রানীমা সেরকম ভাবেই করালেন। ওই যে প্রজাবৎসল, তো 1,22,000 টাকা খরচা হলো। বিরাট আকারে সেই রথে করে শোভাযাত্রা হলো। জামাইরা সামনে খালি পায়ে, পেছনে অন্যরা, অতিথি পরিজন, তারা যাচ্ছেন। এই করে বিশাল শোভাযাত্রা। এবং এটি যে শুধু নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ সেরকমটা নয়, রানীমা যখনই করছেন পরিবারের মধ্যে আনন্দের উৎসব, আর অতিথি, অভ্যাগত এবং রবাহুত, অনাহুত বহু মানুষকে রানীমা অর্থ দান করছেন। শুধু নয়, যেন অর্থ দান করতে পেরে ধন্য হচ্ছেন। দুর্গোৎসব করলেন, প্রায় 50-60 হাজার টাকা খরচা হলো। এছাড়াও বাড়িতে মহা সমারোহে দোল, রাস উৎসব, বাসন্তী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কার্তিক পুজোর তিনি আয়োজন করেছেন। একবার পুরী যাবেন, যেতে গিয়ে দেখলেন যে রাস্তার অবস্থা খুব খারাপ।
তখন সুবর্ণরেখার একটা পার থেকে, মানে এদিক দিয়ে যেতে গেলে সুবর্ণরেখার অন্য পার, সেখান থেকে বহুদূর পর্যন্ত ভালো রাস্তা রানীমা নির্মাণ করে দিলেন। ওই যে আমরা বলছিলাম যে পুরী যাবেন, তার ধর্মকর্ম হবে, কিন্তু অন্য যে মানুষগুলো তার মতো কমফর্টেবলি যেতে পারে না, তারা কিভাবে যাবে? এই যে রানীমা ভাবছেন, এ অন্য রকমের ধর্ম কর্ম লোকে বলে, এখানে সত্যি কর্ম আছে এবং সেটা ধর্মের সঙ্গে পৃথক নয়। পুরীতে রানীমা উপস্থিত হলেন এবং সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য 60,000 টাকা দিয়ে 3টে হিরে খচিত মুকুট তৈরি করিয়ে দিলেন। পাণ্ডাদের প্রচুর অর্থ দান করলেন। আবার পাচ্ছি জন্মভূমি কোনা গ্রামে গেছেন, গিয়ে দরিদ্র গ্রামবাসীদের দুহাতে করে অর্থ প্রদান করেছেন। ওই জন্যই বলছিলাম, এই কর্মগুলোকে ধর্মের থেকে তফাৎ করা যায় না। মানুষের জন্য যার এই রকম ভাব, তিনি মানুষকে কিভাবে দেখছেন এবং মানুষের সেবা মানে ঈশ্বরেরই সেবা এইরকম ভাবছেন, সেটা অনুমান করতে অসুবিধা হয় না। ওই জন্মভূমি যখন গেছেন দর্শন করতে, সেখানেই আবার 30,000 টাকা দিয়ে গঙ্গার ঘাট করে দিয়েছেন। আবার অন্য সময় হুগলিতে ও বাবুগঞ্জে গঙ্গার ঘাট করেছেন। গঙ্গার ঘাট করাটা, আহিরিটোলা ঘাটের কথা এসছে, নিমতলা ঘাট করেছেন। গঙ্গার ঘাট করে দেওয়াটা রানীমার এবং তার স্বর্গগত স্বামী রাজচন্দ্রবাবু এদের খুব স্বভাবের মধ্যে ছিল, ইচ্ছার মধ্যে ছিল। একটা গঙ্গার ঘাট হলে কত মানুষের যে কল্যাণ হয় সেটি বলাই বাহুল্য। এবং এই যে ঘাটগুলির নাম আমরা করছি, যারা শুনছেন তারা অনেকেই জানেন। আর অন্তত দক্ষিণেশ্বর মন্দির যখন তারা আসছেন, তখন যে 2টি ঘাট আছে, একটি মূল ঘাট, একটি বকুলতলার ঘাট, সেটি দেখলেই বুঝতে পারবেন যে কত শক্তপোক্ত ঘাট এবং কত দিক ভাবনা চিন্তা করে সেই ঘাট নির্মিত হয়েছে। প্রচুর সিঁড়ি, অনেক রকম ভবিষ্যতের চিন্তা করে ঘাট নির্মিত হয়েছে। নবদ্বীপে গেছে, নবদ্বীপ ধামে রানীমা, এবং পণ্ডিতদের 7 দিন ধরে অবস্থান করেছেন এবং সেই 7 দিনে মোট 20,000 টাকা পণ্ডিতদের হাতে সমর্পণ করেছেন। এই দান মানে পুজো। অন্যান্য দানের মধ্যে পাওয়া যাচ্ছে যে ইম্পেরিয়াল লাইব্রেরি, যেটি বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি, এবং হিন্দু কলেজ, যেটি বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, তার জন্যেও রানীমার প্রচুর দান ছিল। এইবারে তার তেজস্বিতার প্রসঙ্গ চটপট করে আমরা শুনব। অনেক পরিচিত প্রসঙ্গ, কিন্তু শুনতে ভালো এবং অবশ্যই শিক্ষণীয় সকলের পক্ষে। গঙ্গায় জেলেদের উপরে তাদের মাছ ধরার জন্য কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে, এটা ইংরেজ গভর্নমেন্ট একসময় ঠিক করলো, দুষ্ট ট্যাক্স। তখন রানীমা 10,000 টাকা দিয়ে ঘুষুরি থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত পুরো গঙ্গা জমা নিলেন সাহেবদের কাছ থেকে। ওরা বুঝতে পারেননি যে কি ঘটতে যাচ্ছে। এইবারে নানান রকম ভাবে ওই জায়গাটাকে বেঁধে দিলেন, দড়ি দিয়ে, বাঁশ দিয়ে, এবং নানান রকম, পুরোটা বিস্তারিত বিবরণ আমরা পাচ্ছি না, কিন্তু ওই জায়গাটাকে আটকালেন। আটকে সেইখানে জাহাজ চলাচল সব বন্ধ করে দিলেন। ওই স্টিমার চলতো তো, সেটি বন্ধ করে দিলেন। যে ওইখানটা নিয়েছেন তো, তিনি জমা নিয়েছেন, সুতরাং সেখানটাতে তার নিয়ম খাটবে, সেইখান দিয়ে জাহাজ চলাচল, স্টিমার চলাচল বন্ধ করে দিলেন। তখন সরকার তো সাংঘাতিক, মাথায় হাত, যে ওই গঙ্গার মধ্যে একটা স্ট্রেচ বন্ধ করা যায় নাকি? তখন রানীমা বললেন যে উনি তো নিয়েছেন জমা, আর ওই স্টিমার গেলে ইয়ে হবে, আওয়াজ হবে এবং মাছ পালাবে, জেলেদের অসুবিধে হবে, ধীবরদের, সেই জন্য এইটা। সরকার দেখলেন আর কোনো উপায় নেই, তারা ইয়ে করলেন, ট্যাক্স, ওই মাছ ধরবার যে ট্যাক্স, সেটা তুলে নিলেন, উইথড্র করে নিলেন, এবং রাসমণিকে টাকা ফেরত দিয়ে দিলেন, দিয়ে আবার গঙ্গা ফেরত পেলেন। এইটি যে রানী রাসমণি করেছিলেন, সেটার জন্যে ওই মানুষদের তথা বঙ্গের মানুষের কাছে তিনি যে রকম স্থানে উপনীত হয়ে গিয়েছিলেন, সে বলা যায় না। অসাধারণ গান রচিত হয়েছে, কবিতা রচিত হয়েছে। ধন্য রানী রাসমণি, রমণীর মণি, বাংলায় ভালো যশ রাখিলে আপনি, দিনের দুঃখ দেখে কাঁদিলে জননী, দিয়ে ঘরের টাকা পরের জন্য বাঁচালে পরাণী।
তো এই যে ঘরের টাকা দিয়েছেন তো 10,000 টাকা, পরে ফেরত পেয়েছেন আলাদা কথা, কিন্তু বোঝাই যায় যে তার মধ্যেও তো আবার আরো অন্য টাকা গেছে, তো সেগুলো কি আর ফেরত পেয়েছেন নাকি? বলছেন যে দিয়ে ঘরের টাকা পরের জন্য বাঁচালে পরানি। ফ্রি স্কুল স্ট্রিটে অনেক গোঁড়া সৈন্য থাকতেন, তারা ওই নানান রকমের দুষ্টুমি করতেন এবং পথচারীদের ওপর, প্রতিবেশীদের ওপর অত্যাচার করতেন। একবার খুব বাড়াবাড়ি হতে রানিমার যে দারোয়ানরা তারা ওদের ধরে মেরে দিয়েছিল। ব্যাস, তারা তখন সে ন্যায় অন্যায় তো আর দেখছে না, একেবারে দল বেঁধে এসে রানিমার বাড়ি অ্যাটাক করে এবং জিনিসপত্র ভাঙতে আরম্ভ করে, পোষা পশু পাখি মেরে ফেলতে আরম্ভ করে। ভয়ঙ্কর ব্যাপার। তখন রানিমা সকলকে পরামর্শ দিলেন, দাসদাসী যা ছিল যে সব পালিয়ে যেতে, করে তিনি নিজে হাতে খড়গ নিয়ে রঘুনাথজিউর মন্দির সেইখানে দাঁড়িয়ে রইলেন ওদের প্রতিরোধ করবেন বলে, যে আসুক এইখানটাতে। এবং সেইটি দেখে গোঁড়া সৈন্যরা ভয় পেয়ে গেলেন। তারা এতটাই ভয় পেয়ে গেলেন ওই রণরঙ্গিনী মূর্তি দেখে যে তারা চলে গেলেন। পরে ঊর্ধ্বতন কর্মচারীরা, এগুলো সাধারণত নিচু স্তরে বেশি হয়ে থাকে অনেক সময়তেই, ঊর্ধ্বতন কর্মচারীরা যখন এটা জানতে পারলেন, সরকারের কর্মচারীরা, তারা বন্ধ করলেন। শুধু তাই নয়, বাড়িতে ওই সাহেবী পাহারা সেটির ব্যবস্থা করলেন, প্রহরীর ব্যবস্থা করলেন। একদিন দুর্গাপুজো হচ্ছে, একবার সকালবেলা নবপত্রিকা স্নান হবে এবং বাজনাবাদ্যি করে যাচ্ছেন, তখন এক সাহেবের মেজাজ গেছে চড়ে। তিনি সেসব বন্ধ করতে বলেছেন, রানিমা করেননি, তারপরেও বাজনাবাদ্যি হয়েছে। পুজোর পর মোকদ্দমা, এবং সে মোকদ্দমাতে রানিমাকে হারিয়ে দিয়ে 50 টাকা জরিমানা হয়ে গেছে। রানিমা তারপরে কি করেছেন, যে জানবাজার থেকে বাবুঘাট ওদের খাস জমি ছিল, সেইখানটা গড়ান গাছ দিয়ে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছেন। সরকার খেয়াল করেনি বা ভাবতেও পারেনি এরকম রিটালিয়েশন হবে। আবারও সেই অ্যাকশন রিপ্লের মতো সে গঙ্গায় যা হয়েছিল, সরকার বললেন, রানিমা বললেন যে এই ব্যাপার। তখন রাস্তা খোলা হলো সরকারের অনুরোধে, এবং ওই জরিমানার টাকা তারা ফেরত দিলেন বা ফেরত দিতে বাধ্য হলেন। প্রজাপালন রানিমা যে করেছেন, আমরা যে উদাহরণগুলো দিচ্ছিলাম সেগুলো সব সময় যে তার প্রজারা তা নয়, প্রজারাও আছেন, অন্যরাও রয়েছেন। ওই যে আমরা বলছিলাম যে পুরী যাওয়ার পথে ওরকম রাস্তাঘাটের ডিজাস্ট্রাস অবস্থা দেখেছেন, আর প্রজাদেরকে তো রক্ষা করেছেন, সে তো আর নতুন করে বলার নেই। তাদেরকে সন্তানের মতো দেখতেন রানিমা। মকিমপুর পরগনায় নীলকর সাহেবরা প্রচন্ড অত্যাচার আরম্ভ করেছিল, রানিমা নিজে রুখে দাঁড়িয়ে সেই সমস্ত বন্ধ করেছিলেন। 1 লক্ষ মুদ্রা ব্যয় করে টোনার খাল খুঁড়ে মধুমতি নদীর সঙ্গে নবগঙ্গার সংযোগ সাধন করেছিলেন। সোনাই, বেলেঘাটা ও ভবানীপুরে বাজার স্থাপন করেছেন। কালীঘাটে গঙ্গার ঘাট করেছেন এবং মুমূর্ষুদের জন্য থাকবার জায়গা করেছেন। আমরা বলছিলাম যে এইভাবে রানিমার যে মনোজগৎ সেটিকে আমরা দেখতে পাচ্ছি, যেন তার মনোভূমিটি এইভাবে তৈরি হচ্ছে। দেবতাকে স্মরণ, উপযুক্ত ক্ষেত্রে অন্যায় অবিচারকে রুখে দেওয়া এবং প্রজাদের জন্যে সর্বস্ব করতে প্রস্তুত থাকা, এই যে মনোভাব নিয়ে রানিমা তৈরি হচ্ছিলেন, তার যে মনোভূমি তৈরি হচ্ছিল, সেইখান থেকেই ধীরে ধীরে এক দেবভূমির চিত্র পরিস্ফুট হয়ে উঠছে। সেটি দক্ষিণেশ্বর, যেখানে আমরা যাব। অবতার লীলাভূমির নেপথ্য নায়িকা রানী রাসমণি অনুষ্ঠানে আমরা রয়েছি। নেপথ্য নায়িকা, আমরা নায়িকা শব্দটিকে আগে শুনেছি। নেপথ্য নায়িকা এই জন্যে যে কোনো কিছুতেই তিনি নিজেকে প্রচার করতে চাননি, একেবারে নেপথ্যে থাকতেন। সেই দৃষ্টান্ত আমরা দক্ষিণেশ্বরে দেখব। 18ই জ্যৈষ্ঠ 1262 বঙ্গাব্দ এবং ইংরেজির 31শে মে 1855 বৃহস্পতিবার দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হয়। সেটুকুনি এখন উল্লেখ মাত্র করছি, পরে তাতে আমরা সবিস্তারে যাব। এটি হওয়ার পর আর বেশি বছর রানিমা স্বদেহে ছিলেন না, তার দেহাবসান হয় আন্দাজ 4.5 বছর বাদে। ওই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার আন্দাজ 4.5 বছর বাদে 1861 প্রথম দিকে ওনার সিভিয়ার ডিসেন্ট্রি হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে সেটা খুব সাংঘাতিক রূপ নেয়।
তাতেই শরীর চলে যায়। শরীর ত্যাগের কিছুদিন আগে কালীঘাটে তাদের যে আদিগঙ্গার তীরে যে বাড়ি ছিল সেখানে এসে বসবাস করতে আরম্ভ করেন রানীমা। সেই বাড়ি নানান রকম ভেঙে চুরে গিয়ে এখনো আছে, তাতে অনেক সংস্কার হয়েছে এবং মেয়েদের সই সকলের পাননি। তো সেটা তার দুঃখের দিক, সেটা কোনখানে ওই দেবোত্তর যে দানপত্র সেখানে পাননি, সেই দুঃখ ব্যথা নিয়েই, যে ছোট মেয়ে আসছে না সেরকম ব্যথা নিয়েই 1861-র 18ই ফেব্রুয়ারি দেবোত্তর দানপত্রে নিজেই সই করে দেন এবং পরের দিন 19শে ফেব্রুয়ারি শরীর ত্যাগ হয়। শরীর ত্যাগের ঠিক আগে তাকে গঙ্গা গর্ভে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে উনি এসে দেখলেন যে সামনে অনেক আলো জ্বালা রয়েছে। এটা একেবারে শরীর ত্যাগের প্রাক মুহূর্তের প্রায় ঘটনা। সেই আলো জ্বালা দেখে রানীমা বলে উঠেছিলেন, সরিয়ে দে সরিয়ে দে, ওসব রোশনাই আর ভালো লাগছে না। এখন আমার মা আসছেন, তাঁর শ্রী অঙ্গের প্রভায় চারিদিক আলোকময় হয়ে উঠেছে। ওই জগন্মাতাকে দর্শন করছেন। কিছুক্ষণ বাদে ওই পদ্ম সই দিলে না, মেয়ের কথাটা মনে পড়েছে আর বলছেন, মা এলে। এই বলতে বলতেই শান্তভাবে যেন মায়ের কোলে তিনি মহা সমাধিতে লীন হলেন। এইখান পর্যন্ত হচ্ছে রানী রাসমণির নশ্বর দেহের কাহিনী, কিন্তু তার জীবন অবিনশ্বর হয়ে রয়েছে, সেটি ওই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। আমরা বলছি অবতার লীলাভূমির নেপথ্য নায়িকা রানী রাসমণি। এই যে অবতার লীলাভূমি, শ্রীরামকৃষ্ণের লীলাভূমি দক্ষিণেশ্বর। অনেক সময় বলা হয় সাধন ক্ষেত্র। সাধন ক্ষেত্র তো বটেই, সাধন সত্য, লীলা কথাটি আরেকটু বেশি সত্য। সেটা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা যাব তাতে। এই যে দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের প্রধান লীলাভূমি, এই দক্ষিণেশ্বরকে রানী রাসমণি যেভাবে গড়েছেন, সেখানে দেখা যায় যে যেমন মানুষ হিসেবে তার ভূমিকা রয়েছে, ওই যে আমরা বলছিলাম তার মনোভূমি গড়ে উঠেছে, তেমনি পুরোটার মধ্যে দেবতার হাতের ছাপ একেবারে জলজল করছে। আর ঠাকুর ওই যে বলতেন, রানী রাসমণি শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন। তো এই জগদম্বারই ইচ্ছাতে সমস্তটা ঘটছে, এটা তো দেখতে পাওয়া যায়। কি হলো, যেখানে আমরা পাচ্ছি যে তারিখ হিসেবে আরেকবার স্মরণ করে নিই, 18ই জ্যৈষ্ঠ 1262 আর ইংরেজির 31শে মে 1855, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর মন্দিরের উদ্বোধন। তার ঠিক আগের ঘটনা কি? ঠিক মানে কয়েক বছর আগের ঘটনা হচ্ছে যে রানীমার বিশেষ ইচ্ছে ছিল যে কাশীতে গিয়ে বিশ্বেশ্বর অন্নপূর্ণার দর্শন করবেন, পুজো দেবেন। এটা বহুদিনের ইচ্ছে। 1255 সালে, তখন রাজচন্দ্রবাবু গত হয়েছেন। তো 1255 সালে রানীমা কাশী যাবেন বলে প্রস্তুত হতে লাগলেন, যে ওদের দর্শন হবে, প্রয়াত স্বামীর জন্য পুজো দেবেন, এইসব। এই যখন প্রস্তুত হচ্ছেন তখন তিনি স্বপ্নে দেবীর দর্শন এবং আদেশ পেলেন। এই যে স্বপ্ন দেখছেন রানীমা, এটি বিশেষভাবে ভাববার আছে। কেউ যদি ভাবেন যে আচ্ছা, স্বপ্ন তো এমনিও লোকে কত রকমের দেখে, কেউ কেউ বলে কোনোটা ঠিক স্বপ্ন, কোনোটা নয়। স্বপ্ন অনেক সময় মাথার খেয়াল। রানী রাসমণির জীবনে যে যে ঘটনা আছে তাতে বোঝা যায় যে অত্যন্ত নাস্তিক ব্যক্তিও যদি হন বা এইসবে অবিশ্বাসী যদি হন, তিনিও এইটা গ্রহণ করতে বাধ্য হবেন যে কোথাও একটা কিছু ঘটেছে, না হলে এমনটা হওয়ার কথা নয়। যেমন এই দক্ষিণেশ্বরে আসা, আরো আরো ঘটনা, যে একটা কিছু ঘটছে। মানে যদি ভাবি যে সবগুলো যদি লেখা থাকতো, তাহলে বইয়ের পাতার মতো করে কোনো একটা পাতায় একটা কিছু ঘটনা আছে, সেই পাতাটা যদি কেউ ছিঁড়ে দেয়, সেই পাতা যদি খুলে নেয়, তাহলে আর তার পরেরটা কিচ্ছু বোঝা যাবে না। তো সেই রকমই একটি পাতা হচ্ছে স্বপ্নাদেশ, যেটা রানীমার জীবনে ঘটছে। কেউ কেউ বলেন
যে যখন কাশী যাবেন বলে ঠিক করেছেন, তখন যেদিন যাত্রা করবেন তার ঠিক আগের রাত্রে স্বপ্ন দেখেছিলেন। কেউ কেউ বলেন যে না, ওরা শুরু করেছিলেন, করে ওদের ওইখান থেকে দক্ষিণেশ্বর আসতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। এবার দক্ষিণেশ্বর পর্যন্ত যে এসছেন, এসে ওইখানে রাত্রে থাকবেন বলে, মানে এক একটা জায়গায় তো রাত্রিতে থাকতেন, তো নৌকোতেই রাত্রিবাস করবেন। আর নৌকো মানে কি, সে বিশাল একটা কন্টিনজেন্ট, 100খানা মতো সে রয়েছে। তাতে কোথাও এরা, কোথাও মেয়ে, কোথাও জামাই, কোথাও দারোয়ান, কোথাও পাইক বরকন্দাজ, কোথাও চিকিৎসক, কোথাও মালপত্র, এইসব নিয়ে বিভিন্ন ক্যাটেগরির সব নৌকো, বজরা এইসব নিয়ে তৈরি ছিলেন। তো কেউ কেউ বলেন যে ওই দক্ষিণেশ্বরে গিয়ে নৌকোয় রাত্রিবাসের সময় স্বপ্ন দেখেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, সেটি লিখছেন শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে, যে ঠাকুর বলতেন যে রানী কাশীধামে যাওয়ার জন্য সমস্ত আয়োজন করেছিলেন। যাত্রার দিন স্থির করে প্রায় 100টা ছোট বড় নৌকো নানান রকম জিনিসে পূর্ণ করে ঘাটে বাঁধিয়ে রেখেছিলেন, এবং যাত্রা করার ঠিক আগের রাত্রে স্বপ্নে দেবীর কাছ থেকে প্রত্যাদেশ লাভ করেছিলেন। এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর স্বয়ং শ্রীমুখে ব্যক্ত করেছেন। এই যে স্বপ্নাদেশ পেলেন, সেই স্বপ্নাদেশে কি হলো? সেই স্বপ্নাদেশে দেখছেন যে জগন্মাতা বলছেন, মা বলছেন স্বপ্নে যে কাশী যাওয়ার দরকার নেই, ভাগীরথী তীরে মনোরম জায়গায় আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা ও ভোগের ব্যবস্থা করো। আমি ওই মূর্তিতে আবির্ভূত হয়ে তোমার কাছ থেকে নিত্য পুজো গ্রহণ করব। এইটা এত পরিষ্কারভাবে তিনি দেখছেন যে ওই গঙ্গার তীরে সন্ধান করতে আরম্ভ করলেন। প্রথমে তিনি গঙ্গার পশ্চিম দিকে সন্ধান করতে আরম্ভ করেছিলেন, কারণ কথিত আছে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। কিন্তু পশ্চিম দিকে যেভাবেই হোক সব দিতে চাইল না, বলে রানী রাসমণি ঘাট তৈরি করবে আর মন্দির হবে, সেইখানে গিয়ে চান করতে হবে, দিতে চাইল না। তখন পূর্ব দিকে দক্ষিণেশ্বর গ্রাম, সেটি পাওয়া গেল। জমির পরিমাণ প্রায় 60 বিঘে। তার এক অংশ, দক্ষিণেশ্বরের যে বর্তমান জমি, এক অংশ সাহেবদের ছিল, আরেক অংশে মুসলমানদের কবরডাঙ্গা ও গাজী সাহেবের পীরের স্থান ছিল। কুঠি বাড়ি যেটি আমরা দেখতে পাই, সেটি সম্ভবত ওইখানকার ওল্ডেস্ট স্ট্রাকচার। আর পুরো জায়গাটি, আর গাজী সাহেবের পীর এখনো দেখা যাবে, পুরো জায়গাটি কচ্ছপের পিঠের মতন। সেটা এখন বোঝা যায় না, কিন্তু যখন খোলা ছিল তখন বোঝা যেত, আর এখন হয়তো ডিটেইলড স্যাটেলাইট পিকচারে বোঝা যেতে পারে। কচ্ছপের পিঠের মতো যে জায়গা, সেটি তন্ত্র সাধনায় শক্তিপীঠ বলে পরিচিত, অভিহিত, চিহ্নিত। তো যেভাবেই হোক রানীমা এই স্থানটিকে নির্বাচন করলেন, এটি পেলেন এবং নির্বাচন করলেন এবং সম্মত হলেন যে এইখানেই গড়ে উঠবে মন্দির। সেখানে কাজ আরম্ভ হলো। আন্দাজ 7 বছর, ওই 6 থেকে 7 বছর মতো লাগলো মন্দির এবং শ্রী শ্রী জগদম্বার মা কালীর মূর্তি তৈরি করতে। এ প্রচন্ড পরিশ্রম রানীমার তার পেছনে গেল, এবং পুরোটা তিনি একটি তপস্যা, একটি পুজোর ভাবে করলেন। কঠোর তপস্যা করলেন রানীমা এই সময়টাতে। ত্রিসন্ধ্যা স্নান করেন, হবিষ্যান্ন গ্রহণ করেন, মাটিতে শুয়ে থাকেন এবং যথাশক্তি জপ পুজো করতে থাকেন। কি অদ্ভুত ব্যাপার! কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। সে জমিদারিতে ওই রকম ভাবে শিলমোহর খোদাই করিয়েছিলেন, কিন্তু মনের মধ্যেও যে ওই ভাবটি খোদাই করা আছে বুঝতে পারা যায়। না হলে কনস্ট্রাকশন হচ্ছে, তিনি তার নিজের মতো জীবন না, নিজের মতো জীবনই, কিন্তু সেটা এই রকম। হবিষ্যি খাচ্ছেন, মাটিতে শুয়ে থাকছেন, জপ ধ্যান করছেন, পুজো করছেন। এইবার যখন মন্দির তৈরি হয়ে গেল, দেবী মূর্তি তৈরি হয়ে গেল, তখন শুভ দিনের জন্য প্রতীক্ষা।
কিন্তু এতদিন লেগেছে, প্রায় 7 বছর। আর দেবী মূর্তি একটি কাঠের বাক্সে রাখা আছে, পাছে কোনো আঘাত লাগে। এইবার কি হলো যে শুভ দিনের জন্য যখন প্রতীক্ষা করছেন, তখন রানীমা আরেকবার স্বপ্ন দেখলেন, দ্বিতীয়বার। এটি খুব উজ্জ্বল, আগের মতো। এবং এটিও হচ্ছে যে ভাবা যায় না যে এই স্বপ্নের মতো কিছু একটা না থাকলে, কোনো একটা পাতা না থাকলে ওই অধ্যায় বোঝা যাবে না, ওই গ্রন্থ বোঝা যাবে না। কেন না, ওই স্বপ্ন দেখবার পর রানীমা ঠিক করলেন যে স্নান যাত্রার দিন মন্দিরে প্রতিষ্ঠা হবে, উদ্বোধন কার্য হবে এবং দেবী মূর্তি প্রতিষ্ঠা হবে। মা কালীর মূর্তি প্রতিষ্ঠিত হচ্ছে স্নান যাত্রার দিনে, তো হয় না। স্নান যাত্রা বৈষ্ণব মানুষদের, বৈষ্ণব ভাবের এক মহা পুণ্যের দিন, কিন্তু শক্তির আরাধনা যে হবে সেটি স্নান যাত্রার দিন, এটা সচরাচর হতে দেখা যায় না বা হওয়ার কথা নয়। কিন্তু রানীমা করলেন কেন না, স্বপ্ন দেখলেন যে মূর্তি ঘেমে উঠেছেন এবং তিনি বলছেন, আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ করে রাখবি? আমার যে বড় কষ্ট হচ্ছে, যত শীঘ্র পারিস আমার প্রতিষ্ঠা কর, আমাকে প্রতিষ্ঠিতা কর। তো এইরকম যে দেখছেন, আমরা ওইটি বলছিলাম যে আমরা সেই স্বপ্নের সম্বন্ধে কি জানি, কিন্তু সেই সময়ের পণ্ডিতকুল, রানীমার নিজের আন্ডারস্ট্যান্ডিং, তার যা অভিজ্ঞতা, জ্ঞান, সব কিছু মিলে মা কালীর মূর্তি এবং মন্দির, তার শুভ সূচনা স্নানযাত্রার দিন, এই হিসেব করে পাওয়া যায় না। কিন্তু এর মধ্যে বেহিসেবী আনন্দ সংবাদ রয়েছে। মা স্বয়ং স্বপ্নে দেখা দিয়ে বলছেন, সেই জন্য এমনটি হচ্ছে। এবং ওই স্নানযাত্রার দিন প্রতিষ্ঠা হলো 31শে মে 1855। যখন প্রতিষ্ঠা হচ্ছে, তার আগের একটা হার্ডল, বিরাট রকমের হার্ডল। সেটা কিরকম একটা বাধা, যে পণ্ডিতেরা বললে যে এ হয় না, কি জাতের তিনি, এসে কোনো মন্দির তৈরি করতে পারে আর সেখানে নিত্য ভোগরাগ হবে, হয় না। রানীমা তখন প্রচন্ড রকমের আপসেট। তিনি তো করতে চাননি এসব, তিনি তো চেয়েছিলেন কাশী যাবেন, অন্নপূর্ণা বিশ্বেশ্বরের দর্শন করবেন, পুজো দেবেন, কিন্তু দেবতার আদেশ পেয়েছেন তো, সেই জন্য অখ্যাত, তখনকার অখ্যাত দক্ষিণেশ্বর গ্রামে অত টাকা খরচা করে, বিপুল অর্থ ব্যয় করে তিনি তো এই সমস্ত আয়োজন করেছেন। তো সে তো তিনি প্রত্যাদিষ্ট বলে, এইবারে পণ্ডিত সমাজ, ব্রাহ্মণ, পুরোহিত সকলে মিলে বলে যে না, প্রায় সবাই মিলে বলছে যে এরকম হতে পারে না। তখন রানীমার সাংঘাতিক যে অবস্থা, সেই সময় ঝামাপুকুর টোলে শ্রীযুক্ত রামকুমার চট্টোপাধ্যায়, যিনি শ্রীযুক্ত গদাধর চট্টোপাধ্যায়ের অগ্রজ, তিনি বিধান দিলেন, ওই রানীমা তো সব জায়গায় খবর পাঠিয়েছেন, তিনি বিধান দিলেন যে আগে আগে যদি এইভাবে করা হয়, তারপর এইভাবে করা হয়, তাহলে হতে পারে, দেবীর অন্নভোগ দেওয়া যাবে। যে বিধান রামকুমার চট্টোপাধ্যায় মহাশয় দিলেন, সেইটাকে আর কন্টেস্ট করা গেল না, সেটাকে খণ্ডন করা যায়নি। তিনি সত্যে প্রতিষ্ঠিত এবং পুঁথিপত্র দেখে শাস্ত্রবিহিত এই যে ব্যবস্থাটি দিলেন, সেটি খণ্ডনের আর প্রশ্ন উঠল না এবং সমস্ত পরিষ্কার হয়ে গেল। আবার দেখা গেল যে পুজো কে করবেন, মায়ের পুজো, সেখানেও একই অবস্থা। তখন ওই রামকুমার দাকেই রানীমা অনুরোধ করলেন। রামকুমার দা ভাবেননি যে পুজো করতে হবে, কারণ পুজো করলে দক্ষিণেশ্বরে এসে থাকতে হবে তো, কিন্তু রানীমা অনুরোধ করলেন। মথুরবাবু ছিলেন, করে রামকুমার দাদা, শ্রীরামকৃষ্ণের অগ্রজ শ্রীযুক্ত রামকুমার চট্টোপাধ্যায় মহাশয় পুজো করতে রাজি হলেন। এইবার শ্রীরামকৃষ্ণের কিরকম অবস্থান, গদাধর চট্টোপাধ্যায় তিনি এর মধ্যে আছেন এবং বেশি করে নেই। ও দাদা যা করছে করছে, কিন্তু ওই জাতের, ওদের অন্য জাত, সেখানে তাদের পুজো আর গিয়ে সেই অন্ন ভোগ খাওয়া, ওইসব ও হবে না, ওইসব প্রসাদ গ্রহণ ও হবে না। তা গদাধরের একদম ইচ্ছে নেই। কিন্তু হ্যাঁ, আগের দিন তিনি এসে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে, যে বিরাট ব্যাপার ট্যাপার। ঠাকুর নিজেই পরে বলতেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যে যাত্রা, কালী কীর্তন, ভাগবত পাঠ, রামায়ণ কথা, এইসব নানান রকমের এবারে আনন্দের প্রবাহ দক্ষিণেশ্বরে। রাত্রে প্রচুর আলো, প্রচুর আলোয় মন্দির ভরে গেছে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে ওই সময় দেবালয় দেখে মনে হয়েছিল রানী যেন রজতগিরি তুলে আনিয়ে এখানে বসিয়ে দিয়েছেন, সেটি যেন তুলে নিয়ে এসেছেন, ঝকঝক ঝকঝক করছে।
সেই রকম রূপোর পাহাড় যেন সে নিয়ে এসে রানীমা যেন বসিয়ে দিয়েছেন, এরকম ঝকঝক করছে। আর প্রতিষ্ঠার দিন কি হয়েছে? দিয়তাং ভুজ্যতাং শব্দে দিবারাত্র মুখরিত, যে যে আসছে তারই সেবা হচ্ছে। রানীমা কি করেছেন? সব দূর দূর থেকে ব্রাহ্মণ, পণ্ডিত, অধ্যাপকদের নেমন্তন্ন করেছেন। সেই নিমন্ত্রণ পেয়ে এসছেন কান্যকুব্জ, বারাণসী, শ্রীহট্ট, চট্টগ্রাম, উড়িষ্যা, নবদ্বীপ থেকে সবাই এসছেন। তাদের ওই আসা যাওয়া, এখানকার সেবা, এই সমস্ত রানীমা ব্যবস্থা করেছেন। তার সঙ্গে প্রত্যেককে রেশমি বস্ত্র, উত্তরীয় এবং একটি করে স্বর্ণ মুদ্রা প্রদান করেছেন রানীমা। এই করে বিপুল উৎসব, প্রাণের উৎসব। যারা যাচ্ছেন তাদের মন প্রাণ ভরে যাচ্ছে। মোট 9 লক্ষ মুদ্রা ব্যয় করেছিলেন রানীমা এই উপলক্ষে, এবং সেই সঙ্গে 2,26,000 মুদ্রার বিনিময়ে ত্রৈলোক্যনাথ ঠাকুরের কাছ থেকে দিনাজপুর জেলার ঠাকুরগাঁ মহকুমার শালবাড়ি পরগনা কিনে নিয়ে দেবসেবার জন্য দানপত্র লিখে দিয়েছিলেন, ভবিষ্যতের সব ব্যবস্থা করেছিলেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনীহার প্রসঙ্গে আমরা রয়েছি। আগে উল্লেখ করেছি যে ওই আনন্দ উৎসব সব হলো টলো, আগের দিন হলো, পরের দিন ঠাকুর কিন্তু ওখানে খাবেন না, কোনো সেবা তিনি করবেন না ওখানে। তিনি কি করেন? বাইরে বেরিয়ে দক্ষিণেশ্বর অঞ্চলে একটু মুড়ি মুড়কি খেলেন, খেয়ে জামাপুকুর চলে গেলেন। আবার তার পর দিন এলেন। তার ধারণা যে দাদা তো চলে যাবে, দাদা যাচ্ছে না, দাদা তো পূজারীর ভার গ্রহণ করেছে। এদিকে তো মুশকিলের ব্যাপার যে খাওয়া দাওয়া নিয়ে তো এক মহা সমস্যা হলো। তখন রামকুমার দাদা বললেন যে সিধে নিয়ে পঞ্চবটি তলে গঙ্গা গর্ভে সহস্তে রেঁধে তুমি তাহলে খাও, তুই তাহলে খা, এতে আপত্তি নেই তো। তো তখন ঠাকুর তাই করতেন। এবং রাত্রে কি করতেন? মাকে নিবেদিত যে প্রসাদী লুচি সেটি খেতেন শ্রীরামকৃষ্ণ রাত্রির বেলায়, কিন্তু খেতে গিয়ে চোখের জল বেরিয়ে যেত যে মা তুই কাদের অন্ন খাওয়াচ্ছিস, এই সব বলছেন। যদিও লুচি খাচ্ছেন, কিন্তু ঠাকুরের ওই সময় আহারের খুব বিচার ছিল ওই সময়তে। পরে অবস্থার পরিবর্তন আছে, কিন্তু তখন আর চোখ দিয়ে জল বেরিয়ে যেত, তিনি নিজেই বলেছেন। এইরকম করে যখন যাচ্ছে, এবং ঠাকুর তখন রয়ে গেলেন, যে যখন খাওয়ার এই ব্যবস্থা হলো, সকালবেলা নিজে রান্না করছেন আর রাত্রের প্রসাদী লুচি, তখন থেকে গেলেন, কিন্তু অনিচ্ছুকভাবে। মথুর বাবুর খুব একেবারে প্রায় প্রথম দিক থেকেই দৃষ্টি আকৃষ্ট হয়েছিল। রামকুমার দাদা হচ্ছেন বড় ভট্টাচার্য, আর তার ভাই হচ্ছে ছোট ভট্টাচার্য। এই ছোট ভট্টাচার্য কি সুলক্ষণ যুক্ত একটি ছেলে, কিন্তু কিরকম এড়িয়ে এড়িয়ে থাকে। এইবারে বাল্যকাল থেকেই গদাধর ছবি আঁকতে পারতেন, মূর্তি তৈরি করতে পারতেন। একদিন নিজের মনের আনন্দে ঠাকুর কি করেছেন? গঙ্গা থেকে মাটি নিয়ে শিবের মূর্তি গড়েছেন। সঙ্গে ষাঁড় আছে, ডমরু আছে, আর ত্রিশূল সহ শিবের মূর্তি, ভারী সুন্দর করে সেই মূর্তির পুজো করবেন। আর ইতিমধ্যে হৃদয়রাম ঠাকুরের ভাগ্নে তিনি এসে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন, কিন্তু ভাবছেন যে কি কাজ হতে পারে। তা রানীমা, মথুরবাবু, তাদের ওখানে কাজের ব্যাপার নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু তবু হৃদয়রাম সেই সময়টাতে ওইরকম ভাবে রয়েছেন। মথুরবাবু দেখলেন যে ওই রকম শিব মূর্তি তৈরি হয়েছে এবং ছোট ভট্টাচার্য করেছে। তখন হৃদয়রামের মাঝখান দিয়ে কথা হচ্ছে, কারণ ঠাকুর এড়িয়ে এড়িয়ে পালিয়ে যান। তা মথুরবাবু বললেন যে পুজো হয়ে গেলে ওই মূর্তিটি তাকে দিতে অনুরোধ করলেন। তো হৃদয়রাম ঠাকুরের সঙ্গে কথা বলতে, মামার সঙ্গে কথা বলতে, মামা রাজি হয়ে গেলেন। তো গিয়ে মথুরবাবু সেটা নিয়ে রানীমাকে, তিনি খুব মুগ্ধ হয়ে গেলেন, মুগ্ধ হয়ে হাতে পেলেন এবং হয়ে রানীকে দেখাতে গেলেন। রানীমাও দেখে খুব খুশি হলেন, বিশেষ প্রশংসা করলেন, এবং ঠাকুর গড়েছেন এটি ওই ছোট ভট্টাচার্য, সেটি জেনেও খুব অবাক হয়ে গেলেন যে বাহ, এত সুন্দর মূর্তি। এইবার মথুরবাবু সুযোগ খুঁজছিলেন যে ঠাকুরকে মন্দিরের কোনো কাজে যাতে দেওয়া যায়, সেই জন্যে। এইখানে মজা হলো। কিরকম মজা হলো যে ঠাকুর ওরকম লুকিয়ে 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 থাকছেন, যে মথুরবাবু এই বুঝি ডেকে কোনো কাজের ভার দেন।
অলস নন, কিন্তু কাজের ভার নিচ্ছেন না। তার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে যে ওই চিরকালের জন্য চাকরি করতে হবে, এই জায়গাটাতে আপত্তি আছে। আরেকটি হচ্ছে যে যদি মা কালীর পুজোর ভার দিয়ে দেন মথুরবাবু, আর মথুরবাবুকে ওই গদাধর বলি ঠাকুর বলি তিনি ভয় পেতেন যে এরাই তো সব জোর করে যদি দিয়ে দেয়, আর মা কালীর গায়ের অত গয়না, ও আমি ভার নিতে পারবো না, এই সবের জন্য এড়িয়ে এড়িয়ে যেতেন। কিন্তু এর মধ্যে হলো কি যে যত দিন যাচ্ছে তত দেখা গেল যে কালীবাড়ি ঠাকুরের ভালো লাগতে আরম্ভ করলো, এবং দুপুরে সন্ধে কোথায় যেন তিনি হাওয়া হয়ে যেতেন, অদৃশ্য হয়ে যেতেন। জিজ্ঞেস করলে বলতেন এইখানেই ছিলাম, এইখানেই ছিলাম। ওই সময় থেকে তিনি ওই পঞ্চবটি অঞ্চলে সাধনা শুরু করেছিলেন। সাধনা বললে একটু বইয়ের ভাষার মতো মনে হয় বা মনে হতে পারে, এটি খুব একটা মনোরম অন্তরঙ্গ নিভৃত ব্যাপার। সেটা পঞ্চবটিতে শুরু হয়, কিন্তু মনোরম অন্তরঙ্গ বললে যা বোঝায় তার সঙ্গে এটিও যুক্ত করা দরকার যে অতি কঠোর আনকম্প্রোমাইজিং সাধনা, সেটা ওই সময় থেকে শুরু হয়ে যায়। ঠাকুরকে জায়গাটি টানতে আরম্ভ করে। আমরা মনে রাখছি যে ওই যে বলছিলাম আমরা স্যাটেলাইট পিকচারেই দেখা যেতে পারে, আর বাস্তবিক কুর্ম পিঠাকৃতি, কচ্ছপের পিঠের মতো, আর সবটার মধ্যে দৈবী যোগাযোগ। তো ওই জায়গা ঠাকুরকে টানছে, ঠাকুর সাধনায় গোপনে রত হতে আরম্ভ করছেন। এই সময় মথুরবাবু একদিন হৃদয়রামকে দিয়ে ডেকে পাঠালেন ঠাকুরকে। ওই ঠাকুর যা কোট আনকোট আশঙ্কা করছিলেন সেটিই হলো, এবং হৃদয়রামকে তিনি বললেন যে আমি করব না কেন কাজ, কিন্তু ওই ব্যাপার যে চাকরি করা আর তারপরে ওই মায়ের গয়নার ভার নেওয়া, তা হৃদয়রাম সব বুঝি টুঝিয়ে বললেন, এবং তিনি মধ্যস্থতা করলেন। মথুরবাবু বললেন যে ঠাকুর কি করবেন, ওই মায়ের যে পোশাক পরিবর্তন বেশকারী বলা হয়, তো ওই পোশাক বেশ পরিবর্তনের যে কাজ সেইটি যেন ঠাকুর করেন। আর হৃদয়রাম কি করবেন, হৃদয়রামকেও অ্যাপয়েন্ট করা হলো, তিনি রামকুমার দাদা এবং ঠাকুর এই দুজনকে সাহায্য করবেন। এই হয়ে গেল বন্দোবস্ত, যে রামকুমার দাদা পুজো আচ্চা করবেন, ঠাকুর ওই পোশাক পরিবর্তন করে দেবেন, আর হৃদয়রাম এদের দুজনকেই সাহায্য করবেন। এইটি বলতে রাজি হয়ে গেলেন এবং ওইভাবেই চলছিল। এর মধ্যে কি হলো, বাংলার 1262 সালে গোবিন্দ মন্দিরে যে পূজারী ব্রাহ্মণ পূজা করতেন, তিনি ওই মেঝেটা স্লিপারি ছিল কোনো কারণে, এবং গোবিন্দজিকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় পা স্লিপ করে গেল এবং গোবিন্দজির পা ভেঙে গেল। এবারে মূর্তির পা ভেঙে যেতে পণ্ডিতদের সব ডাকা হলো, সে বিশাল ব্যাপার, নানান দিকে খবর দেওয়া হলো, রানিমার বন্দোবস্ত তো। তারা বললেন যে যে মূর্তি ভেঙে গেছে গঙ্গায় ফেলে দিয়ে নতুন মূর্তিতে পুজো করতে হবে। সেরকম সেট প্রায় ওই কাজ মানে সেরকমই হতে চলেছে। এই সময় এরা শাশুড়ি জামাই মিলে ভাবলেন যে ছোট ভরচাজকে জিজ্ঞেস করতে হবে। ঠাকুর তখন ভাবস্থ ছিলেন, তখন তিনি বললেন রানীর জামাইদের যদি কেউ পড়ে পা ভেঙে ফেলতো তাহলে কি তাকে ত্যাগ করে আরেকজনকে তার জায়গায় এনে বসানো হতো, না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো? ওই যে মূর্তির মধ্যে জীবন্ত সত্তা দেখছেন তো, আর নিজে ওইসব কাজ জানতেনও ভালো। তা তিনি সুন্দরভাবে, রানীমা এবং জামাই রাজি হয়ে গেলেন মথুরবাবু, ঠাকুর সুন্দরভাবে ওই জায়গাটি রিপেয়ার করে দিয়েছিলেন এমনভাবে যে দেখলে বোঝাই যেত না। এই ঘটনার পর ঠাকুরকেই রাধা গোবিন্দজির পুজোর ভার দেওয়া হলো। এইটি প্রথম যে উনি ওইখানে পুজোর ভার পেলেন, রাধা গোবিন্দজির পুজোর। আর হৃদয়রাম তখন ওই ঠাকুর যে কাজটি করতেন মা কালীর পোশাক পরিবর্তন, সেইটি হৃদয়রাম করতেন এবং যথারীতি সাহায্য করার ব্যাপারটিও থাকতো। ঠাকুরের যে পুজো সে খুব দেখবার বিষয় ছিল, এবং যে দেখতো সে মুগ্ধ হয়ে যেত। ঠাকুর পুজোর সময় উদাত্ত কণ্ঠে এক এক সময় সুন্দর গান করতেন, ঠাকুরের মধুর কণ্ঠ ছিল। শ্রী শ্রী মা বলছেন যে আহা ঠাকুর আর নরেনের কি গানের গলাই ছিল, যেন গানে ভাসতেন। রানীমা দক্ষিণেশ্বরে যখন আসতেন তখন ঠাকুরকে ডাকিয়ে তার কাছে গান শুনতে চাইতেন প্রায়ই। রানীমার সঙ্গে এই নবীন পূজারী ছোট ভট্টাচার্যের কি চমৎকার সম্পর্ক, এবং যে গানগুলো শুনতে চাইতেন তার মধ্যে একটি গান খুবই বেশি পছন্দ করতেন এবং খুবই বিখ্যাত সেই সূত্রে, পুরানো শ্যামা সঙ্গীত। কোন হিসাবে হর হৃদে দাঁড়িয়েছ মা পদ দিয়ে, সাধ করে জীব বাড়ায়েছ যেন কত ন্যাকা মেয়ে,
জেনেছি জেনেছি তারা, তারা কি তোর এমনি ধারা, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমনি করে। এই ভাব, সুগভীর ভাবের গান। কোন হিসাবে হর হৃদে দাঁড়িয়েছ মা পদ দিয়ে। তো এটি ঠাকুরের গলায় রানীমা গায়ে শুনতে খুব ভালোবাসতেন, এবং এই যখন ঠাকুর এই গান গাইতেন তখন তার দু চোখ দিয়ে জল বেরিয়ে বুক ভেসে যেত। ঠাকুরের এই সময় পুজোর তন্ময়তা এত বেশি বেড়ে গিয়েছিল যে কেউ কাছে এসে দাঁড়ালে বা কোনো কথা বললে তিনি শুনতে পেতেন না। যখন অঙ্গন্যাস করন্যাস এই সমস্ত করতেন তখন সেই সমস্ত মন্ত্র যেন নিজের দেহের মধ্যে উজ্জ্বল বর্ণে শোভা পাচ্ছে, এটা প্রত্যক্ষ দেখতে পেতেন। দেহের মধ্যে সর্পাকৃতি কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে যাচ্ছে এটি বুঝতে পারতেন। পূজার অন্যতম অঙ্গ হিসেবে যখন মন্ত্রের দ্বারা অগ্নির প্রাচীর তৈরি করতে হয়, সেটা যখন করতেন তখন মনে হতো যে সত্য সত্য এই অগ্নি আবির্ভূত হয়ে ওই পূজাস্থানকে রক্ষা করছে। রামকুমার দাদার বয়স হচ্ছিল, তিনি মথুরবাবু যে ব্যবস্থা করে দিয়েছেন ঠাকুরের, ওদিকে হৃদয়রামও রয়েছেন, এই সমস্ততে তিনি খুশি ছিলেন। শুধু ওই যে মা কালীর পুজো, মথুরবাবু আস্তে আস্তে, রামকুমার দাদা আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিতে চাইছিলেন, ভেবেছিলেন দেশে চলে যাবেন। তো তিনি ঠাকুরকে চণ্ডী পাঠ, মা কালীর পুজো এবং অন্যান্য দেবদেবীর পুজো শেখাতে লাগলেন। আর এই সময় পুজোর জন্য শাক্তি মন্ত্রে দীক্ষা দরকার, তো ঠাকুরের শ্রীযুক্ত কেনারাম ভট্টাচার্যের কাছে শাক্তি মন্ত্রে দীক্ষা হয়ে গেল। এইবার রামকুমার দাদার যে ইচ্ছে সেটি মথুরবাবুও জানলেন, এবং উভয়ের সম্মতিক্রমে কি হলো, ঠাকুরের উপরে কালী ঘরের ব্যবস্থা হলো, যে মা কালীর পুজো করবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আর রামকুমার দাদা বিষ্ণু ঘরে পুজো করবেন। এইটি ওই যে তিনি তখন কাজ থেকে আস্তে আস্তে অব্যাহতি চাইছিলেন, ওইসব কারণে তিনি পরে বিষ্ণু ঘরের পুজো হৃদয়রামকে দিলেন, দিয়ে গৃহে ফেরার ইচ্ছা করলেন। আর এই সময় ঠাকুর মা কালীর পুজোয় রত হলেন। এইবার একটা অন্যরকম ঘটনা ঘটলো। রামকুমার দাদা যে বাড়ি যাবেন ভেবেছিলেন সে আর যাওয়া হলো না। শ্যামনগর মুলাজোড়ে একটা কাজে গিয়েছিলেন, এবং সেইখানে হঠাৎ করে তার শরীর চলে গেল, দেহাবসান হয়ে গেল আকস্মিকভাবে। এবং এইটা হওয়াতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অত্যন্ত জোর আঘাত পেলেন। বড় দাদা তো বাবার মতো ছিলেন, তো সেইটে প্রচন্ড আঘাত লাগলো দক্ষিণেশ্বরে ঠাকুরের। এবং ওই আঘাতের পর থেকে তিনি কি করলেন, মা কালীর পুজো তো সদ্য সদ্য ভার পেয়েছেন, মায়ের পুজোয় তিনি প্রচন্ড রকম ভাবে মনোনিবেশ করতে আরম্ভ করলেন। আমরা রয়েছি রানীমার জীবনে, কিন্তু রানীমা বললে কম বলা হচ্ছে, ওই শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার অন্যতমা এবং অবতার লীলাস্থলের নেপথ্য নায়িকা। সেই জন্যে ওই শ্রী শ্রী জগদম্বার সঙ্গে শ্রীরামকৃষ্ণের যোগসূত্রটি কিভাবে স্থাপিত হচ্ছে সেটি ওই জগদম্বার অষ্টনায়িকার জীবনের প্রসঙ্গে অবশ্যম্ভাবী রূপে এবং আনন্দপূর্ণ রূপে আমাদের কাছে উপস্থিত হচ্ছে। আমরা সংক্ষেপে সেইটির মধ্যেই রয়েছি। ঠাকুর যখন অত দুঃখ পেয়ে গেলেন তখন কি করলেন, মায়ের পুজোয় প্রায় সর্বতোভাবে আত্মনিয়োগ করলেন, এবং মানুষে মায়ের দর্শন লাভ করে জীবন ধন্য করতে পারে কিনা, সব দুঃখ দূর হতে পারে কিনা, এই জন্যে নিজেকে সঁপে দিলেন। এই সময় ঠাকুরের যে পুজো, সে অদ্ভুত রকমের পুজো। তিনি কি করছেন, পুজো যখন হয়ে গেছে তখন শ্রী শ্রী জগন্মাতার কাছে তন্ময় ভাবে বসে আছেন। পুজো হয়ে গেছে কিন্তু ঠাকুর বসে আছেন। রামপ্রসাদ কমলাকান্তের গান গাইছেন, আমরা গান গাওয়ার কথা আগেই বলেছি, কিন্তু এ অন্যরকম। সে গান শোনাতে শোনাতে আত্মহারা হয়ে পড়ছেন, মানে গানটা শুধু গান নয়, যাকে শোনাচ্ছেন তিনি জীবন্ত, তার সঙ্গে একটা কথোপকথন মতো হচ্ছে, কিন্তু তার মধ্যে নানান রকমের ভাব তরঙ্গ আছে। অন্যের সঙ্গে ঠাকুর আর কথাই বলছেন না প্রায়। রাত্রে ওই পঞ্চবটির যে জঙ্গল,
সেইখানে ঢুকে গভীরভাবে ধ্যান করছেন, তীব্র সাধনা করছেন। ওই যে জঙ্গল ছিল তখন, সে রাত্রের কথা তো দূরের কথা, দূরের প্রসঙ্গ, দিনের বেলা কেউ যেতে ভয় পেত। গভীর জঙ্গল, সেইখানে গিয়ে ঠাকুর ধ্যান করেছেন। সে পইতে রাখতেন না। হৃদয় অবাক হয়ে গেছে যে মামা তুমি জামা কাপড় খুলে ফেলছো পইতে, বলে দেখ ওইসব অষ্টপাশ, ও পইতে থাকলেই নিজের জাত পাত এইসব মনে পড়ে। কিন্তু হৃদয়টা দূর থেকে ঢিল ছুঁড়েছে যে মামা কি আরম্ভ করেছে, এই রকম সাধনা। ঠাকুর বুঝতে পারতেন যে ভাগ্নে ওরকম করেছে, কিছুতেই উঠতেন না। ভাবছে যে যদি ভূতের ভয় পেয়ে মামা উঠে পড়ে, কিছুতেই ওঠেননি। এবং সে সাংঘাতিক একেবারে সাধনায় প্রায় উন্মাদ। এই যে সাধনায় উন্মাদ ভাবছে, তো এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাচ্ছে সমস্ত। আগে বেশ সুন্দর দেখতে ছেলে, মূর্তি টুর্তি গড়তে পারে, পুজো আচ্চা করতে চাইছিল না, এইসব কাজের মধ্যে চাকরিতে ঢুকতে চাইছিল না, কিন্তু তারপর যখন করেছে কি সুন্দর গোবিন্দজির পা জুড়ে দিয়েছে মূর্তির, আর তারপরে আস্তে আস্তে মায়ের পুজো এসছে, সব তো ঠিক আছে। কিন্তু তাই বলে ওইসব জামা কাপড় খুলে ফেলে রাত্রিরে ওই পঞ্চবটিতে ধ্যান করা। রানীমা এবং মথুরবাবু ভাবলেন একটা অন্য রকমের ব্যাপার। আজকের দিনে শুনলে খারাপও লাগে, আবার ভালোও লাগে যে হ্যাঁ এরকম তো হতেই পারে, স্বাভাবিক বলে মনে হয়। এই যে প্রচন্ড সাধনা করছেন শ্রীরামকৃষ্ণ, এরা ভাবলেন যে ঠাকুর যেরকম ব্রহ্মচারী, সেই জীবন যাপন করতে গিয়ে হয়তো একটু মানসিক তালমিলের কোথাও গোলমাল হয়ে গেছে। ওইটা ঠিক হয়ে গেলে এ আবার সেই আগের মতনই হয়ে যাবে। ভালোবাসার থেকে এটা মনে হয়েছে, ঠিক পরীক্ষা করবার জন্য বলে মনে হয় না, বা সেরকম পাওয়া যাচ্ছে না প্রমাণ। ভালোবাসা যে এই রকম কঠিন তপস্যা করছে, একটু অন্যদিকে জোর করে হোক অন্যদিকে ঠেলে দেওয়া যাক। কিন্তু সেই জোরটা বড্ড বেশি হয়ে গিয়েছিল, সেটা ভেবে দুঃখ লাগে। তখন প্রথমে দক্ষিণেশ্বর অঞ্চলে, পরে কলকাতার মেছো বাজারে ঠাকুরকে এটা ওটা কথার মধ্যে ভুলিয়ে খারাপ জায়গাতে পর্যন্ত হাজির করা হয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই সব মেয়েদের মধ্যে যখন ফট করে গিয়ে হাজির হয়েছেন, বুঝতে পারেননি আগে। রানীমা এবং জামাই মথুরবাবুকে তিনি বিশ্বাস করেছেন, ফলে কোথায় নিয়ে যাচ্ছে কি বৃত্তান্ত, যখন ওটা বুঝতে পেরেছেন তখন সেই মেয়েদেরকে, ওইটা যেই ধারণা হয়ে গেছে যে ওরকম একটা জায়গা অন্য রকম, তখন সেই মেয়েদেরকে দেখে মা মা বলতে বলতে তিনি বাহ্য চৈতন্য হারিয়েছেন। এই যে অবস্থাটা হয়েছে, তখন তার যে ব্যবহার, ওইরকম মা মা যে কেউ করতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে করছেন সত্যি তাদের মধ্যে মাকে দেখছেন। একটা মানুষ তো, সে তো তার পেশার জন্য ওইটাতে করেছে, আর রানীমা আর মথুরবাবু মিলে বন্দোবস্ত করেছেন, সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের সামনে গিয়ে পড়েছেন। কিন্তু তারা তো মানুষ, আর মানুষের প্রথম যে অক্ষর মা, তো সেখানে ওরকম ঠাকুর এমন ভাবে মা মা করেছেন, এবং সত্যিকারে তার অবস্থা এমন যে ওদের ভেতরে বাৎসল্য ভাবের সূচনা হয়েছে। এবং ওই মেয়েরা, রং চং মাখা মেয়েরা, তারা ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে বারবার প্রণাম করেছেন। এটা দুবার এই ঘটনাটা ঘটাতে রানীমা এবং মথুরবাবু বুঝেছেন যে না, বড় রকমের ভুল হচ্ছিল ওদের দিক থেকে। এই ঘটনা যেমন আছে, তেমনি আমরা স্মরণ করব যে, এবার একটু অন্যদিকে যাই আমরা। রানীমা, তাহলে ওটা একটা ছোট্ট ফেজ, যখন ওরকম একটা পরীক্ষা করবার চেষ্টা করেছিলেন। অবতারের জীবনে সবগুলোরই তো মূল্য আছে, যে ঠিক আছে চলো এইভাবেও পরীক্ষা করতে চেষ্টা করেছি, কিন্তু তার যে পরিণতি, ঠাকুর পাশ করেছেন নাকি ডিস্টিংশন নিয়ে পাশ করেছেন, নাকি এর মধ্যে দিয়ে তার ডিভিনিটি প্রকাশিত হয়ে গেছে। এর পাশাপাশি দেখছি ঘটনা যে রানীমা যে মন্দিরে আসতেন, ওই যে আমরা বলছিলাম যে গান টান করতেন ঠাকুর, এবং একটি গান রানীমা তন্ময় হয়ে শুনছেন, আর ঠাকুরের গা ভেসে যাচ্ছে চোখের জলে। একদিন গঙ্গা স্নান করে রানীমা এসছেন কালীঘরে, এসে মাকে প্রণাম করেছেন, জগন্মাতাকে, করে একটু জপ করবেন, আর ঠাকুরকে সেই সময় কাছে দেখেছেন, দেখে একটু মায়ের নাম গান করতে বলেছেন। ঠাকুর নাম গান করছেন এবং বিভোর হয়ে রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতির গান গাইছেন, আর ভাবে বিভোর। কিন্তু ঠাকুরের ভাবে বিভোর হওয়া মানে কি, যে ওই ভাবটা রয়েছে। আবার তিনি এক এক সময় বলতেন পরবর্তীকালে যে মানুষের ভেতরটা একেবারে কাঁচের শাঁসির মধ্যে দিয়ে যেমন দেখা যায়, সেরকম দেখতে পেতেন। ঠাকুর এরকম গান করতে করতে হঠাৎ গান থামিয়ে বিরক্ত হয়ে উগ্রভাবে, একেবারে রুক্ষস্বরে রানীমাকে মেরেছেন এক চাপড়। মেরে বলেছেন, কেবল ওই ভাবনা, এখানেও ওই চিন্তা।
রানীমার থেকে কত ছোট, গায়ে মেরে দিয়েছেন এক চাপড়, এবং রানীমা তাতে কিছুমাত্র বিচলিত হননি, বরং একেবারে একালের ভাষায় যাকে বলে জড়সড় মেরে যাওয়া সেই রকম হয়েছেন। ঠাকুরের প্রতি আরও তাঁর ভক্তি বিশ্বাস বর্ধিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ মায়ের প্রথম দর্শন যে পেলেন সেটা এই ব্যাকুলতার পর্বের মধ্যে দিয়ে, যে যেখানে মায়ের জন্য ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। বললেন, মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন তবে দেখা দিবি না? অর্থাৎ মায়ের পুজো করে আশ মিটছে না তো, সমস্ত জীবন রহস্য বুঝতে চাইছেন, মায়ের দর্শন পেতে চাইছেন, যে মাই সমস্ত জগৎকে চালাচ্ছেন, তাহলে তার দর্শন পাবো না? তিনি শুদ্ধ ওই প্রতিমার মধ্যেই আটকে থাকবেন? আমি ধন জন ভোগ সুখ কিচ্ছু চাই না, আমায় দেখা দে। এই বলতে বলতে বলতেন ঠাকুর যে পরবর্তীকালে যে গামছা নিংড়লে যেরকম হয় ভেতরটাতে, তখন সেরকম অবস্থা হতো। এবং ওই রকম একদিন যখন আর সহ্য হচ্ছে না যে তিনি আছেন কিন্তু তিনি দেখা দিচ্ছেন না, আর ওই মূর্তিতেই পুজো করে তাহলে সন্তুষ্ট থাকতে হবে, এরকম হয়ে উন্মত্ত হয়ে গেছেন প্রায়। এবং মায়ের ঘরে যে খাঁড়া টাঙানো আছে ওইটির দিকে নজর পড়েছে, যে তাহলে বেঁচে থেকে লাভ নেই। তখন গিয়ে খপ করে এই খাঁড়াটা ধরতে যাচ্ছেন, এমন সময় মার অদ্ভুত দর্শন পাচ্ছেন। সংজ্ঞা শূন্য হয়ে পড়ে গেলেন শ্রীরামকৃষ্ণ। কি দেখলেন? দেখলেন যে ঘর দ্বার মন্দির কোথাও কিছু নেই, এবং চারিদিকে অনন্ত চেতন জ্যোতির সমুদ্র, জ্যোতির সমুদ্র, তার ঢেউয়ের পর ঢেউ আসছে এবং শ্রীরামকৃষ্ণকে গ্রাস করছে। তারই মধ্যে তিনি মা মা বলতে বলতে জ্ঞান হারালেন। এইটি প্রথম দর্শন। এই প্রথম দর্শন হওয়ার পর আমরা এবার রাসমণির জীবনের দিকে একটুখানি যাব। এই যে সাধনের যে অবস্থা, এই সময় শ্রীরামকৃষ্ণ শুধু শ্রী শ্রী মাকে নিয়েই, শ্রী শ্রী মা জগদম্বাকে নিয়েই রয়েছেন। রাসমণি তার জায়গায় রয়েছেন, দক্ষিণেশ্বর মন্দিরে আসেন, কিন্তু ঠাকুর শুধুই সেই তার লীলাভূমি দক্ষিণেশ্বরের তীব্র সাধনার মধ্যে রয়েছেন। ওই সময়তেই রানীমার দেহাবসান। তাই মায়ের প্রথম দর্শন যখন হলো, তারপরে বারবার মায়ের চিন্ময়ী রূপের যে দর্শন, নিরন্তর দর্শন, সেটির জন্য ঠাকুর ছটফট করতেন। মাটিতে লুটিয়ে তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকতেন এক এক সময়, আর বলতেন, মা আমায় কৃপা কর, দেখা দে, যেই দর্শন পেতেন না। এবং এইটা করতে করতে যে মা একবার দেখা দিয়েছেন কিন্তু কই আর তো পাচ্ছি না, ব্যাস এই শেষ হয়ে গেল নাকি? তখন উন্মত্তের মতো লোকে ভাবতো যে মা মা করছে, বোধহয় এর গর্ভধারিণী গত হয়েছে। কিন্তু ওই জগন মাতার জন্য, সেই চিন্ময়ী রূপের জন্য ঠাকুর এরকম করতেন। এবং করতে করতে এক এক সময় জ্ঞান হারাতেন। আর তিনিই বলছেন যে যখন জ্ঞান হারাতেন তখনই মার সেই বরাভয় করা চিন্ময়ী মূর্তির দর্শন হতো, এবং দেখতেন যে ওই মূর্তি হাসছে, কথা করছে, এবং নানানভাবে সান্ত্বনা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। এই ঠাকুরের ওই চূড়ান্ত পরে এই দর্শন হয়েছে একাধিকবার। যখন পুজো করছেন, এইবার থেকে ঠাকুরের পুজো টুজো সব বদলে গেল। আগেই তন্ময় হয়ে করতেন, কিন্তু এখন একেবারে অন্যরকম। যখন পুজো করছেন তখন এক এক সময় একটি পুষ্প কি করেছেন, নিজের মাথায় দিয়েছেন, যেটি রীতি আছে, সেটি দিয়ে প্রায় 2 ঘন্টা নিজের মাথায় পুষ্পটি দিয়ে, তারপর তো আরো আরো করণীয় আছে, 2 ঘন্টা একেবারে স্থাণুর মতো ধ্যানস্থ রয়ে যাচ্ছেন। এটা কি পুজো? হ্যাঁ পুজো, কিন্তু ওরে বাবা 2 ঘন্টা মাথায় ফুল দিয়ে। তিনি কখনো কখনো দেখতে পেতেন, পরে নিজে বলেছেন সেটি, তিনি তো দেখতেন, আর অন্যদের কি অবস্থা সেটা আমরা আসছি। তিনি কখনো কখনো দেখতে পেতেন যে ভোগ নিবেদন করেছেন মায়ের কাছে, এবার যেই ভোগ নিবেদন করেছেন, কখনো কখনো ভোগ নিবেদন করার আগেই, মানে নিবেদনের তো মন্ত্র আছে, তাহলে রাখা হয়েছে নির্দিষ্ট পাত্রে, তারপর তো নিবেদনের মন্ত্র, তা কোথাও নিবেদনের মন্ত্র উচ্চারণ করার পর, কোথাও তার আগেই মা একেবারে মন্দির আলো করে খেতে বসে গেছেন। ঠাকুর এত অবাক হয়ে যেতেন এই দর্শনগুলিতে, যে ওই মৃন্ময়ী আর এই চিন্ময়ী, এই রহস্য ভেদ করতে হবে, এ তো আর পুঁথিপত্রে লেখা নেই ওরকম ভাবে। তিনি মায়ের নাকের নিচে হাত দিয়েছেন, ওই মৃন্ময়ী মূর্তি, তথাকথিত মৃন্ময়ী,
দিয়ে দেখেছেন যে হ্যাঁ, মা সত্যিই নিঃশ্বাস ফেলছেন। তুলো ধরে দেখেছেন তুলো তিরতির করে কাঁপছে। রাত্রির বেলায় ঠাকুরই বলছেন যে তন্ন তন্ন করে খুঁজে দেখছেন যে মন্দিরে মায়ের শ্রীঅঙ্গের কোথাও ছায়া পড়ছে না। অদ্ভুত ব্যাপার। তারপরে নিজের ঘরে বসে আছেন, শুনছেন মা পাঁইজর পরে বাচ্চা মেয়ের মতো আনন্দে ঝমঝম শব্দ করতে করতে মন্দিরের ওপরের তলায় উঠছেন। তাড়াতাড়ি ঘরের থেকে ঠাকুর বেরিয়ে এসে দেখেছেন মা সত্যি সত্যি মন্দিরের দোতলার বারান্দায় চুল এলো করে দাঁড়িয়ে কখনো কলকাতা এবং কখনো গঙ্গা দর্শন করছেন। আর ওই যে বালিকার মতো ছুটোছুটি করতেন, ঠাকুর এক সময় চিৎকার করতেন, ওরে ছুটোছুটি করিস নে, পড়ে যাবি পড়ে যাবি। এইরকম ভাব হতো। আর আমরা বলছিলাম যে সেটা তো তার নিজের ভাব। বাইরের লোক কি দেখতেন? বাইরের লোক দেখছেন যে ওই যে নিবেদন করেছেন কিছু, সেটা নিবেদন করেও আবার ধ্যানস্থ হয়ে আছেন যে মা খাচ্ছেন, এটা অনেকক্ষণ ধরে ভেবে, যা বাবা নিবেদন মানে তো একটা সময় ধরে হবে, এই তো ছোট খরচা কতক্ষণ ধরে ধ্যানস্থ হয়ে আছে। আবার এক এক সময় বিকেল সন্ধ্যের দিকে মাকে গান শোনাতে আরম্ভ করেছেন। ওই মাকে গান শোনানো মানে মাকে গান শোনানো, আর কেউ নেই। ঠাকুর ভাবেতে গেয়ে যাচ্ছেন, আচ্ছা গেয়েছেন একটা দুটো গান হলে হয়, পর পর গাইছেন এবং কাঁদছেন এতটাই যে সন্ধ্যার আরতির সময় হয়ে গেছে কিন্তু আরতি শুরু করছেন না। আচ্ছা এটা তো বাড়াবাড়ি। মন্দিরের কর্মচারীদের মনে হয়েছে যে আরতির সময় হয়ে গেছে তো। একদিন মাকে ভোগ নিবেদন করবেন এবং করতে গিয়ে হঠাৎ উঠে পড়েছেন। নিবেদনের মানে কি? ওই যে আমরা ভাবছিলাম যেটা রীতি, পাত্রে দেওয়া আছে, পরিবেশন করা আছে, তারপর তিনি মন্ত্র উচ্চারণ করবেন এবং এটি ভাববেন যে মা সত্য সত্যি ওটি গ্রহণ করছেন। মা গ্রহণ করলে তবে ওটি প্রসাদ হয়। ইনি ভোগ নিবেদন করছেন, সেই সব মন্ত্র বলছেন, হঠাৎ উঠে পড়েছেন। ঠাকুর উঠে পড়ে থালা থেকে এক গ্রাস অন্ন নিয়ে তাড়াতাড়ি সিংহাসনে উঠেছেন, মায়ের সিংহাসনে উঠে মায়ের মুখে ঠেকিয়ে দিয়ে বলছেন, খা মা খা, বেশ করে খা। তারপরে বলছেন, আমি খাবো? আচ্ছা খাচ্ছি বলে সেটি মুখে দিচ্ছেন। এবার সেটি মুখে দিয়ে একটুখানি খেয়ে বলছেন, আমি তো খেয়েছি, এবার তুই খা। এইটে হতে লোয়ার পজিশনের যে সমস্ত স্টাফ মন্দিরের, সেই নিম্নপদস্থ যে কর্মচারী তারা এবং যিনি প্রধান কর্মচারী সেই খাজানজি মশাই, এরা বললেন যে তো অনাচার হচ্ছে। তাদের দিকটাও বোঝা যায়, তখনকার দিনে তো তারা তো বাইরেটা দেখছেন, আমরা ভেতরের সংবাদ পরে পাচ্ছি, জানতে পারছি, বুঝতে পারছি কতটা, কিন্তু তারা বাইরে থেকে দেখছেন, দেখে বলছেন যে তো কি হচ্ছে, অনাচার হচ্ছে এবং মথুরবাবুকে খবর দিতে হবে, রানীমাকে খবর দিতে হবে। এই খবর দিলেন। দিতে কি হলো, কাউকে না জানিয়ে মথুরবাবু আবারও সেই রানীমার হয়ে আর কি একদিন হঠাৎ মন্দিরে চলে এলেন এবং ঠাকুরের পুজো দেখলেন। ঠাকুরের পুজো দেখে চোখের জল ফেলতে লাগলেন মথুরবাবু এবং বললেন, এতদিন পর দেবী প্রতিষ্ঠা সার্থক হলো এবং এতদিনের পর শ্রী শ্রী জগন্মাতা সত্যি এখানে আবির্ভূত হলেন, এতদিনে মার পুজো ঠিক ঠিক সম্পন্ন হলো। ওই যে অদ্ভুত অদ্ভুত হচ্ছে মথুরবাবু, তার মধ্যেও তো জিনিস ছিল, সার ছিল। তিনি বললেন যে সব ঠিক ঠিক হচ্ছে। মথুরবাবুর দিকটা কিন্তু একটু অন্যরকম, কারণ তিনি এবং তার শাশুড়ি ঠাকুরুন তারা তো এই মন্দির সূচনার মধ্যে রয়েছেন। ফলে কিছু যদি অন্যায় কিছু হয়ে থাকে, যদি অনাচার হয়ে থাকে, তাহলে এই স্টাফের কিছু হওয়ার কথা নয়, মানে শাস্ত্রীয় ধ্যান ধারণা অনুযায়ী। কিন্তু যারা এই মন্দিরে নেপথ্যে তাদের হতে পারে, সেই তাদেরই প্রতিনিধি বা তাদেরই একজন হয়ে কিন্তু মথুরবাবু ঠিক চিনলেন এবং বললেন, এতদিনে মার পূজা ঠিক ঠিক সম্পন্ন হলো। এবং বললেন, কর্মচারীদের বললেন যে ছোট ভট্টাচ যেভাবে যাই করুন না কেন, তোমরা কেউ তাকে বাধা দেবে না বা কোনো কথা বলবে না। এবারে যানবাজারে তিনি ফিরে রানীমাকে জানালেন, আর রানীমা তাতে অত্যন্ত আনন্দিত হলেন। এই সব ঘটনা বলতে বলতেই আমরা শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে কেন? তার কারণ রানীমার জীবন তো আমরা আগে শ্রবণ করেছি, আর এখানে যা দেখছি তাতে হচ্ছে যে ওই অনুমোদন এসে গেল যে ঠাকুর তাঁর মতোই অগ্রসর হবেন
রানীমা এবং মথুরবাবু যেটি করলেন সেটি শুধু অনুমোদন নয়, এই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করলেন যে এই অবতারের লীলা দক্ষিণেশ্বরে যেমনটি হওয়ার তেমনটি হবে। ওরা কেউ নন, রানীমা বিশেষভাবে ভাবছি চিরকালের জন্য নেপথ্যে থেকে যাচ্ছেন। অবতার লীলাভূমির নায়িকা তিনি, কিন্তু নেপথ্য নায়িকা। আর নায়িকা ওই অর্থেও যে জগদম্বার অষ্টনায়িকার তিনি অন্যতম। আমরা ভাবছি যে ওই যে বলছি অবতার লীলাভূমি, তাহলে অবতারের সাধন ভূমি বললে ভালো না লীলাভূমি, সেই প্রসঙ্গে আমরা যাব। সেটি হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, কি বলতেন তিনি, যে গাছপালা লতা এদের যে নিয়ম, সেখানে আগে ফুল তারপরে ফল হয়, কিন্তু কোনোটি আছে যেখানে আগে ফল তারপরে ফুল, মানে ব্যতিক্রম। সেইটি তার নিজের জীবনে হয়েছে বলে ঠাকুর বলতেন। সেটি কিরকম, যে ভেতরের ব্যাকুলতা, সেই ব্যাকুলতা দিয়ে তিনি পেয়ে গেছেন, এবং যেটি পেয়েছেন সেটি পরে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট গুরুকরণের মাধ্যমে সমর্থন পেয়েছেন। ওই যে ঠাকুর জগন্মাতার ভাবে ভাবিত হয়ে গেলেন একটা ব্যাকুলতা দিয়ে, তার মধ্যে তো কোনো মন্ত্রতন্ত্রের আলাদা করে ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো ব্রত উপবাসের ভূমিকা নেই, ওই যে একটা বাচ্চা ছেলের মতো। আর হ্যাঁ, ওই বৈরাগ্য ছিল অগ্রজের মৃত্যুর পরে যেটি ঘটেছিল। তো সেই ভাবের মধ্যে দিয়ে যে তিনি মাকে পেলেন সাক্ষাৎ, পরবর্তীকালে তিনি দেখছেন যে শাস্ত্রের মধ্য দিয়ে এটি পাচ্ছেন। আর ওই যে মাকে পাচ্ছেন, ঠাকুর বলতেন আমি কালী ব্রহ্ম, গানের উল্লেখ করতেন, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলে কই। তো সেই সব তো তার উপলব্ধি হয়েছিল। তো তিনি ওটা পরে ফুল, অর্থাৎ পরে শাস্ত্রবিহিত ধর্মচর্চা। কেউ ভাবতে পারেন যে আগে তো ওই যে পঞ্চবটিতে যে ওই যে সাধন করলেন, কিন্তু সেই শ্রীরামকৃষ্ণই বলছেন যে সাধনের দ্বারা প্রাপ্ত নয়, সাধন করেছেন কিন্তু তারপরে বৈরাগ্য এসেছে, এবং তারপরে যে চোখের সামনে থেকে পর্দা যেভাবে খুলে গেছে, ওটা ওই সাধনের জন্য হয়নি। ওই সাধনের ভূমিকা ছিল, অন্তরের তীব্র ব্যাকুলতা ছিল, কিন্তু কই অনেক শাস্ত্র পড়ে প্রথাবিহিত দীক্ষা নিয়ে যেগুলি লোকে অনুভব করে, সেগুলো তো কই তখন কোথায় হয়েছে? কেনারাম ভট্টাচার্যের কাছে শাক্তি মন্ত্র দীক্ষা হয়েছে পুজো করবার জন্য, কিন্তু ঠাকুরের যে অপূর্ব অনুভূতি, তিনি বলতেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। সেইটি পরে যখন দীক্ষা হয়েছে, পরে যখন নির্দিষ্ট মত পথে অনুশীলন করেছেন, তখন দেখছেন সব মিলে গেছে। ওই জন্য বলছেন যে আগে ফল তারপর ফুল, এবং সেই জন্যই আমরা বলবো অবতারের লীলাভূমি, সাধন ভূমির থেকেও লীলাভূমি কথাটি বেশি গুরুত্বপূর্ণ, যে এটি ভগবত লীলার অন্তর্গত। সাধারণ মানুষ যেরকম ভাবে সাধন করে প্রাপ্ত হন সেটি নয়, কিন্তু ঠাকুর যা করছেন তার মধ্যে সাধনের অপূর্ব সংকেত লুক্কায়িত এবং নিহিত থাকছে। ঠাকুর বলতেন যে সাধনার প্রায় প্রথম থেকেই তিনি দেখতেন যে একেবারে একটা খুব ধারালো ত্রিশূল নিয়ে একজন সন্ন্যাসী তিনি দেহের মধ্যে থেকে বেরিয়ে আসতেন, এবং দেহের মধ্যে থেকে বেরিয়ে এসে বলতেন যে এইবার সমস্ত চিন্তা ত্যাগ করে তুই ঈশ্বর চিন্তায় মন দে, ইষ্ট চিন্তা কর, আর তা নাহলে এই ত্রিশূল বুকে বসিয়ে দেবো। উনি বলতেন ওরই দেহের মধ্যে থেকে ঠিক ওরই মতো দেখতে কিন্তু ধারালো ত্রিশূলওয়ালা একজন সন্ন্যাসী বেরিয়ে আসতেন মাঝে মাঝেই, এবং বলছেন যে সেই যে তাকে যে দর্শন করতাম তার মুখ থেকে যা শুনেছিলাম সেই সব তত্ত্ব কথাই তিনি পরবর্তীকালে শুনেছেন কাদের কাছে? তার অদ্বৈত সাধনার গুরু নাগা সন্ন্যাসী সম্প্রদায়ের শ্রীমৎ তোতাপুরীজিকে তিনি শ্রদ্ধা সঙ্গে ভালোবেসে ন্যাংটা বলতেন মাঝে মাঝে। তা ঠাকুর বলছেন
ওই যে তার দেহের মধ্যে থেকে যে সন্ন্যাসী বেরিয়ে আসতেন ত্রিশূল হাতে, তার কাছে যা শুনেছিলেন সেই সব তত্ত্বকথাই পরে ব্রাহ্মণী অর্থাৎ ভৈরবী ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ন্যাংটা প্রভৃতি আসিয়া পুনরায় উপদেশ দিয়াছিলেন। অর্থাৎ ওই তন্ত্র, যোগ, অদ্বৈত এগুলো সব পরে শুনেছিলেন এবং বলছেন যা জানতাম তাই তাঁরা জানিয়ে দিয়েছিলেন। এইটাই হচ্ছে আগে ফল তারপরে ফুল। শ্রীমৎ শারদানন্দজি মহারাজ লিখছেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতে, এই যে ভেতরে একজনকে রয়েছেন এবং তিনি সব করে দিচ্ছেন জোর করে, এইটিতে শারদানন্দজি লিখছেন, ইহাতে বোধ হয় শাস্ত্রবিধির মান্য রক্ষা করাইবার জন্যই তাহারা, এটি বলছেন শারদানন্দজি পরে যারা এসছেন গুরু রূপে, সেই গুরুদের ভূমিকার কথা বলছেন। ওই সন্ন্যাসী আগে সব শিখিয়ে দিয়েছেন আর তারপরে গুরুরা এসছেন, এবার গুরুদের ভূমিকা বলছেন, ইহাতে বোধ হয় শাস্ত্রবিধির মান্য রক্ষা করাইবার জন্যই তাহারা গুরু রূপে জীবনে উপস্থিত হইয়াছিলেন, নতুবা ন্যাংটা প্রভৃতিকে গুরু রূপে গ্রহণ করিবার প্রয়োজন খুঁজিয়া পাওয়া যায় না। অপূর্ব সিদ্ধান্ত, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে যা শুনেছেন সেটি প্রসঙ্গে শারদানন্দজি মহারাজ এটি লিপিবদ্ধ করেছেন। আর আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এসে ভাবছি যে অদ্ভুত ব্যতিক্রমী ঘটনা নিয়ে রানীমার এই জীবন, ওই লীলাভূমির নেপথ্য নায়িকা, তার জীবন অদ্ভুত অদ্ভুত ব্যতিক্রমী ব্যাপার নিয়ে, যে ব্যতিক্রমী ব্যাপার এই রামকৃষ্ণ অবতারের জীবন এবং কর্মের সঙ্গে ওতপ্রোত হয়ে রয়েছে। রানীমার জন্ম একটি বংশে, অতি সাধারণ বংশে, কিন্তু সেই তাকে কেন্দ্র করে তাঁরই নির্মিত দেবালয়ে উচ্চতম আধ্যাত্মিক ভাবের বিকাশ যেন দেখিয়ে দিচ্ছে যে মানুষের জন্ম কোথায়, কোন সম্প্রদায়ের মধ্যে, সেইটা আগে লোকে যা ভেবেছে কিন্তু সেটা ভাবার দিন চলে গেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চট্টোপাধ্যায় বংশে জন্ম, যখন পৈতের পরে, উপনয়নের পরে ভিক্ষা নেবেন, তখন ধনী কামারনি তার কাছ থেকে ভিক্ষা নেবেন বলে ব্যস্ত হলেন, জেদ করলেন, দড়ি ছেঁড়াছেঁড়ি করলেন এবং সকলকে রাজি করালেন এমনটাই হতে দিতে। প্রধান শিষ্য রূপে গ্রহণ করলেন যাকে, তার আগের নাম নরেন্দ্রনাথ দত্ত। এই সব প্রথা ভাঙা এবং নতুন যুগের সূচনা করা, কিন্তু কোনো কিছুকে নষ্ট করা নয়, কোনো কিছুকে কষ্ট দেওয়া নয়। শ্রী শ্রী মা বলতেন ঠাকুর তো ভাঙতে আসেননি, গড়তে এসেছেন। তাহলে এই যে জোর করে ভেঙে দিয়ে অনেকের দুঃখ উৎপাদন করা, সেইটা নয়, কিন্তু ভেতরে ভেতরে রিফর্ম করা, সেইটা রানীমার জীবনের দিক থেকে দেখতে পাচ্ছি। যেমন উনি সাধারণ ঘর থেকে রানী, তেমনি ওই সাধারণ ঘরের মানুষের দ্বারা অসাধারণ অধ্যাত্ম লীলাক্ষেত্র রচনা। এই লীলাক্ষেত্রের মধ্যে আবার দেখছি মা ভবতারিণীর মন্দির যেমন রয়েছে, তেমনি বিষ্ণু মন্দির রয়েছে, মহাদেবের মন্দির রয়েছে। আগেকার বাংলার মন্দিরে এরকমটা হতো, কিন্তু এখানে একটু অন্যরকম, যে এই যে সহাবস্থান, মানুষের মনের মধ্যে তো এরকম সহাবস্থান চট করে পাওয়া যায় না। যিনি শাক্ত তো শাক্ত, যিনি বৈষ্ণব তো বৈষ্ণব, কত মতান্তর মনান্তর কত কি হয়েছে। এখানে মন্দিরের মধ্যে রয়েছে এইরকমগুলি। আর দেখা যাচ্ছে যে সেই মন্দিরেই আবির্ভাব শ্রীরামকৃষ্ণের, যিনি শুধু ধর্ম সমন্বয়ের কথা বলেন নিজের মতো করে তাই নয়, সকল ধর্মকে নিয়ে ঘর করেন, যেন একটি বাদ গেলে পুরো চিত্র সম্পূর্ণ হয় না। আর বলেন যেরকম ছোট বুদ্ধি করো না যে আমার ধর্মই ঠিক আর সব ধর্ম ভুল। যিনি বলেন যত মত তত পথ, সেই তার যে লীলাস্থল, সেখানে দেখছি রানীমা তৈরি করিয়ে রেখেছেন ভবতারিণীর মন্দির, রেখেছেন বিষ্ণু মন্দির, রেখেছেন মহাদেবের মন্দির, বা রানীমার মাধ্যমে জগন্মাতা করিয়ে রেখেছেন। এই অপূর্ব সমন্বয়ের বাণী উচ্চারিত হবে। রানীমা তার বাপের বাড়িতে বৈষ্ণব ভাব ছিল, গলায় তুলসীর মালা ছিল, পরবর্তীকালেও গলায় তুলসীর মালা আমরা দেখেছি। আর সেই তিনি আবার কালীপদ অভিলাষী রাসমণি দাসী। সুতরাং তার বিনীত ক্ষুদ্র সামর্থ্যে ওই সমন্বয়ের সঙ্গীত ধ্বনিত হয়েছে, আর সেটি কি বিপুলভাবে ধ্বনিত হচ্ছে যেখানে শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি। এই যে মন্দির, সেটা আবারও আমরা ভাবছি যে স্নান যাত্রার দিন সূচনা হয়ে গেল, মা কালীর প্রতিষ্ঠা স্নান যাত্রার দিন। সমন্বয়ের মহাসঙ্গীত, যে সবটা নিয়ে তুমি যদি ভাবো বিরোধ আছে, তুমি যদি বৈষ্ণব হয়ে ভাবো বিরোধ আছে, তুমি যদি শাক্ত হয়ে ভাবো বিরোধ আছে,
তাহলে তোমার বৈষ্ণব হওয়াও হয়নি, তোমার শাক্ত হওয়াও হয়নি। এই যে জায়গা, সেখান থেকে সদর্থক জায়গায় আহ্বান করছে, আকর্ষণ করছে এই অবতার লীলা ক্ষেত্র দক্ষিণেশ্বর। এই দক্ষিণেশ্বর এবং শ্রীরামকৃষ্ণের কথা বলছেন কলকাতায় শোভাবাজার রাজবাড়িতে বসে স্বামী বিবেকানন্দ, যখন বিদেশে অভূতপূর্বভাবে ভারতবর্ষের এই সমন্বয়ের বার্তা, বেদান্তের মহাবাণী, শ্রীরামকৃষ্ণের মূল ভাব প্রচার করে এবং কত কত মানুষের প্রশংসা প্রণাম অর্জন করে বিবেকানন্দ ভারতবর্ষে ফিরেছেন। পরে যখন ধীরে ধীরে কলকাতা শহরে এসেছেন, তিনি এসে পৌঁছেছেন শোভাবাজার রাজবাড়িতে, তাকে অভিনন্দন জানানো হয়েছে। তার উত্তরে স্বামী বিবেকানন্দ বলছেন যে ওই পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স যেটি আপনারা উল্লেখ করছেন, সেটির বহু পূর্বে এই কলকাতার উপকণ্ঠে আমি এমন একজনকে দেখেছি যার জীবনটা হচ্ছে যে সত্যিকারের ধর্ম মহাসম্মেলন যেমনটি হওয়া উচিত তেমনটি। এটি বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, যে শ্রীরামকৃষ্ণ কি হয়েছে, তিনি ওই নিজে ধর্ম সমন্বয় করেছেন। তার পায়ের কাছে বসে স্বামী বিবেকানন্দ দেখেছেন যে এই তো জীবন্ত ধর্ম মহাসম্মেলন, আর আমরা সেইখান থেকে ব্যাক করে যাচ্ছি। তাহলে শোভাবাজার থেকে ব্যাক করে চলে গেলাম দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বর থেকে ব্যাক করে দক্ষিণেশ্বরের দেবভূমি থেকে ব্যাক করে চলে যাচ্ছি রাসমণির মনোভূমিতে, যেখানে দেখছি সমন্বয়ের বাজনা বাজতে আরম্ভ করেছে। আর কি হচ্ছে, আর হচ্ছে যে রানীমার কথায় রয়েছি, কাশি যাবেন বলে সব সেট, ওই 100খানা ছোট বড় নৌকো ইত্যাদি নিয়ে, আর সেই মানুষের কাশি যাওয়া হলো না, দক্ষিণেশ্বরে সেটেল করলেন। এটা একটা অদ্ভুত ব্যাপার যে দক্ষিণেশ্বরে তিনি যে ওখানটাতে বললেন এখানে মন্দির, এবং কে তখন ভেবেছে, ওই যে আমরা আগে স্মরণ করছিলাম, যারা এই অনুষ্ঠানের প্রথম থেকে আছেন তারা শুনেছেন, আগেও নিশ্চয়ই জানেন অনেকেই, যে গঙ্গার পূর্বকূলে, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল এরকম বলা আছে, তো পূর্বকূলে মন্দির, কিন্তু সেই মন্দির হলো, সেই মন্দির হলো, এবং কার ইচ্ছায় হলো? ওই মা, তিনি স্বপ্নে দর্শন দিলেন, তাঁরই ইচ্ছায় দক্ষিণেশ্বরে হলো। এই দক্ষিণেশ্বরে যে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, তিনি একবার কাশী গেলেন। কোথায়? মথুরবাবু নিয়ে গেলেন। মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে কি ভালোই বাসতেন, হয়তো আরেকটি অনুষ্ঠানে আমরা সেখানে যাব। তো সেই মথুরবাবু নিয়ে গেছেন একেবারে খুব শ্রদ্ধা ভক্তি করে। কাশীতে গিয়ে শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে লেখা আছে। এই প্রসঙ্গ করছিলেন যে দেখো, যেখানেই যাওয়া হোক মনটাই আসল, আর ভালো ভাবের মধ্যে থাকতে হয়। তো বলছেন কিরকম, একটু দুঃখ দুঃখ করে, কি সুন্দর কথামৃততে আমরা পাচ্ছি, তীর্থে গেলাম তা এক একবার ভারী কষ্ট হতো। ঠাকুর বলছেন, তীর্থে গেলাম তা এক একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম, মানে মথুরবাবু, কাশীতে সেজবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা জমি এইসব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। অদ্ভুত একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে, যে মা দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠা পেতে চেয়েছিলেন, আর মথুরবাবু ভালোবেসেই হোক, হাত জোর করেই হোক, যেভাবেই হোক, সেই মায়ের সন্তান শ্রীরামকৃষ্ণকে নিয়ে চললেন কাশীতে। সেই কাশীতে গিয়ে ঠাকুর বলছেন যে মা কোথায় আনলি দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। এই যে ঘটনা, এটি প্রমাণ করছে যে শ্রীরামকৃষ্ণের ওই উক্তি কতদূর প্রাণবন্ত। তিনি বলছেন, রানী রাসমণি শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন ধরাধামে তাহার পূজা প্রচারের জন্য আসিয়াছিলেন। এই যে তার পুজো প্রচারের জন্য যে এসেছিলেন, এইটি দেখতে পাওয়া যাচ্ছে রানীমার জীবনে, যেখানে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেখানে রয়েছেন। তাহলে কাশীধামের কি গুরুত্ব থাকছে না? অবশ্যই থাকছে। কিন্তু এই যে জীবন লীলা, এই যে দক্ষিণেশ্বর কেন্দ্রিক যে অবতারের লীলা, সেখানে দেখা যাচ্ছে যে আচ্ছা, যদি কাশীধামে না যাওয়া হলো তাহলে অসুবিধা নেই, এইখানে মা উপস্থিত রয়েছেন, মূর্তিতে আছেন, মূর্ত হয়ে আছেন, জীবন্ত রূপে রয়েছেন। তার জন্য যে চায় সে পায়। রানীমা এটির ব্যবস্থা করলেন। এইখানেই শ্রীরামকৃষ্ণ এলেন, এইখানেই এলেন তার যোগ্য সহধর্মিনী শ্রী শ্রী মা শারদা। সেটি তো অনেক পরে, মথুরবাবুর দেহাবসানের পরে, কিন্তু এলেন মা শারদা, যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বললেন, যখন মা শারদা একদিন মৃদুভাবে পদসেবা করছিলেন, তখন ঠাকুর বললেন যে মা মন্দিরে, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন এবং এখন নহবতে আছেন, আর যিনি পদসেবা করছেন, তিনজনকে সাক্ষাৎ আনন্দময়ী রূপ এক বলে দেখতে পাই।
অর্থাৎ তিনজনেই এক সাক্ষাৎ আনন্দময়ীর রূপ। তাহলে রানীমা দেবীর আদেশে মন্দির করছেন, দেবী ঘেমে যাচ্ছেন বাক্সের মধ্যে, প্রতিষ্ঠা লাভ করছেন, বাক্স থেকে বেরিয়ে হাসতে হাসতে প্রতিষ্ঠা লাভ করছেন, শ্রীরামকৃষ্ণকে দর্শন দিচ্ছেন, আর সেই দেবী আর এক রূপে জয়রামবাটিতে আবির্ভূত হচ্ছেন, রামকৃষ্ণের ঘরে আসবেন বলে দিব্য সঙ্গিনী রূপে। এই অপরূপ বৃত্ত আসলে একটি মালা। সেই মালা আমরা নিয়ে ঠাকুরের এবং মায়ের গলায়, শ্রীচরণে, যেভাবেই ভাবি না কেন সেইখানে সমর্পণ করতে চাই। আমরা মা কালীকে, তার সঙ্গে রাধা কৃষ্ণকে, দ্বাদশ শিবকে সাষ্টাঙ্গ প্রণাম করি এবং প্রণাম জানাই পুণ্য শ্লোকা রানী রাসমণিকে, যিনি কোনো আর বুঝতে অসুবিধে থাকে না, আমাদের মনোজগতে পরিষ্কার হয়ে যায় যে তিনি সত্যি সত্যি অবতার লীলাভূমির অন্যতম বরেণ্য প্রণম্য নেপথ্য নায়িকা। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম